শুরু করে দেই। আচ্ছা, ওকে, আজকে কি করব? আজকে বেসিক্যালি গত 2 ক্লাসে অনেক লম্বা লম্বা কথা বলছি, সেইগুলার প্রুফ করব। ঠিক আছে, যেমন একটা জিনিস হচ্ছে লাস্ট ক্লাসে একদম শেষের দিকে একটু কোনো রকম বলছি যে ট্রেসের যে সাইক্লিক প্রপার্টি এইটা প্রুফ করা যায়। তো আমি আসলে ওইভাবে প্রুফ করব না। ঠিক আছে, আমি ব্র্যাকেট নোটেশন শেখার পরে আমার অনেক ভালো লাগছে, তো আমার মনে হচ্ছে ব্র্যাকেট নোটেশনে আরও অনেক ইজিলি প্রুফ করা যায়। তো আমরা আজকের ক্লাসটা বেসিক্যালি আপনাদেরকে শেখানো হচ্ছে কেমনে ব্র্যাকেট নোটেশন ইউজ করে, মানে ব্র্যাকেট নোটেশন জিমন্যাস্টিক্স শিখবো আর কি আজকে। ঠিক আছে, শুধু প্রুফ করব। প্রুফগুলা হচ্ছে ট্রেসের ওই প্রপার্টিগুলো প্রুফ করা, তারপরে হচ্ছে আমাদের কি বলে যে গতকালকে যেটা বলছি যে ট্রেস 1 হবে ডেনসিটি অপারেটরের, পজিটিভ হবে, হারমেশিয়ান হবে, হ্যান ত্যান, ওইগুলো সবগুলো আর কি প্রুফ দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো মানে এতদিন ধরে যে লম্বা লম্বা জিনিসগুলো বলছি যে এই জিনিসগুলো ট্রু হয়, তো ধরে নিছেন যে হ্যাঁ আচ্ছা বাস্তব, তো আজকে আমরা প্রুফগুলো দেখব। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে ট্রেসের ডেফিনেশন তো ছোটোবেলায় পড়ছেন যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের, এতদিন স্কোয়ার কথাটা বাদ দিছিলাম, বাট হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যদি যোগ করি তাইলে যেটা পাওয়া যায় ওটাকে একটা মানে ওইটাকেই ট্রেস অপারেশন বলে। তো আগে আসেন ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। ধরেন আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ধরে নিতে পারেন, আচ্ছা আমরা যেহেতু কোয়ান্টাম কম্পিটিশন নিয়ে কাজ করতেছি, আমরা 0 দিয়ে শুরু করি। ঠিক আছে, 0th রো 0th কলাম এভাবে। ঠিক আছে, কি দিব, ঠিক আছে, ধরেন এম হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স বললে অবভিয়াসলি আমরা একটা বুঝি এরকমভাবে কোনো একটা বেসিসে রিপ্রেজেন্ট করা বুঝি। তো এটা কোনো একটা বেসিসে আছে, আমরা সবসময় ধরে নেব। কোনো কিছু স্পেশালি না বলা থাকলে বুঝবেন যে অর্থ নর্মাল বেসিসে আমরা কাজ করতেছি। টিপিক্যালি আমরা অর্থ নর্মাল বেসিসে বলি। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আমরা 3D স্পেসের IJK ভেক্টরের কথা বলতেছি, ইউ অলওয়েজ অ্যাজিউম যে আচ্ছা আমি IJK বলতে 3টা অর্থোগোনাল ভেক্টরকে বোঝাচ্ছি, যারা হচ্ছে মানে সবার নর্ম হচ্ছে 1। ঠিক আছে, তো ওরকম আর কি। তো কিছু বলা না থাকলে আপনারা বুঝে নেবেন যে আমরা অর্থ নর্মাল বেসিসে কথা বলতেছি। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার তাহলে ডিমেনশন কত, মানে কত বাই কত? ওয়েল m/n না, আসলে এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ 0 থেকে শুরু করছি, তো m+n/n+n, মানে নর্মালি তো আমরা ম্যাট্রিক্স M11 M12 এমনে দেই আর কি। তো আমি আর কি 0 থেকে শুরু করলাম, কারণ আমাদের কম্পিটিশনে 0 থেকে শুরু করে, তো ওইটার সাথে মিলানো যাবে। একটু খেয়াল রাখেন, মানে তেমন আহামরি কিছু না। চাইলে আমি এখানে m-1 n-1ও লিখতে পারতাম, তো হোয়াট এভার, মানে যেভাবে ডিফাইন করেন, এটা একটা এরকম ম্যাট্রিক্স। আচ্ছা, আর আমরা যে ব্র্যাকেট এগুলো যে ডিফাইন করি, ধরেন আমি যদি বলি কে কেট দিলে, আমরা যদি ওই সেম অর্থ নর্মাল বেসিসে কথাবার্তা বলি, সবগুলো 0 থাকে, শুধু একটা জায়গায় কেথ পজিশনে 1 থাকে। এটা হচ্ছে ওয়েল আই গেস k+1 তম বলা যায়, কারণ 0 হইলে একদম প্রথমটা 1 থাকে আর কি, তো ওই হিসাবে আর কি। ঠিক আছে, মানে বুঝে নিয়ে যে +1-এর বিষয়টা আর কি বলতেছি, বুঝছেন তো? যে জিরো ইন্ডেক্সিং করলে যা হয় আর কি, উল্টাপাল্টা হয়ে যায়। তো এই দুইটা তো আমরা জানি, রাইট? আচ্ছা, m যদি 0-র উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়? এইটাকে এটা দিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, তারপরে যা পাওয়া যাবে সেইটা। অথবা সহজ হিসাব হচ্ছে 0 দিয়ে গুণ করা মানে জাস্ট লিটারালি ফার্স্ট কলামটা চলে আসবে, তাই না? মনে আছে তো? মানে দেখানো লাগবে যে এইটা হচ্ছে M00, যে যেভাবে বোঝেন। এখন আর আমি ওই ডিটেলসে যাচ্ছি না যে কেন এটা আসবে, আপনারা এইটা বুঝতে পারেন কিনা এটা দেখেন।
মানে এম হচ্ছে এই ম্যাট্রিক্সটা, কে হচ্ছে এইটা, তাহলে 0 হইলে তো একদম মানে ছোটোবেলায় আমরা যেটা, আচ্ছা আমি এখানে কিউ বিটের মধ্যে রাখতেছি না, আপনারা হায়ার ডিমেনশনাল হিলবার্ট স্পেসও হইতে পারে, ঠিক আছে। তো M0 যে লিখছি, এম এর সাথে 0 বা জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে এইটা আসবে না, ফার্স্ট কলামটা চলে আসবে না, ওইটাই আর কিছু না, জাস্ট এই কলামটা চলে আসছে, একটা জাস্ট কম্পিটিশন করতেছি। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আচ্ছা একবার একটু জেনারেল করে ফেলি। আমি যদি সি সাম নাম্বার হইতো, মানে এই যে যেরকম কে লিখছিলাম এরকম, তো ওইটা গুণ করলে আমরা এখানে কি পাবো, সিথ কলাম, ওয়েল আই গেস C+1তম কলামটা পাবো। বাট দ্য থিং ইজ ইন্ডেক্সটা দেখেন এখানে 0 হওয়ার কারণে মানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 8তম রো C তম কলাম। ওয়েল আই গেস আমি 0 ইন্ডেক্সিংয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে। তো মানে ইন রিয়ালিটি এটা আসলে R+1তম এলিমেন্ট আর C+1তম এলিমেন্ট, তো ওইটুকু আমাকে মাফ করে দিয়ে আর কি, ঠিক আছে। তো এমসি দিলে আপনারা দেখেন এখানে শুধু লাস্ট নাম্বারগুলা 0 ছিল, মানে এখানে যা দিবেন এইটার রেজাল্ট যেটা পাবেন সেটা হচ্ছে M0C M1C ... MC, মানে সিথ কলামটা চলে আসবে, ওকে। আচ্ছা, এখন আমি যদি এখানে এইটা বের করতে চাই, আমি আর সি ইউজ করার কারণ আছে, রো কলাম, ঠিক আছে। তো আমি আর কি এমনি মনে রাখি সেই জন্য আর কি। তো এটা যদি করি 0 0 ... এখানে R+1তম পজিশনে অ্যাকচুয়ালি, ঠিক আছে, R+1 পজিশন, এখানে 1 থাকবে, বাকি সবগুলো 0, সাথে M0C M1C ... এখানে কোনো একটা জায়গায় MRC থাকবে, আর ফাইনালি MMC থাকবে। তো দেখেন দুইটাকে যদি গুণ করি সবগুলোই তো 0 দিয়ে গুণ হবে, শুধুমাত্র 1 দিয়ে গুণ হবে MRC, এইটাই সারভাইভ করবে। সো গুণ টুন করলে সব 0 0 0 প্লাস MRC থাকবে, বুঝতে পারছি। সো আপনি যদি বেসিক্যালি ব্র্যাকেট নোটেশনে জানতে চান এম, এই যে একটা ম্যাট্রিক্স আছে এইটার 8তম রো এবং C তম কলামের এন্ট্রিটা কত, খুব সহজেই জাস্ট রো কলাম দিয়ে স্যান্ডউইচ করবেন। হ্যাঁ, আমি একে এমনিই মনে রাখি, দিস ইজ ইকুয়ালস টু MRC। কয়েকটা মনে করার চেষ্টা করি, যেমন ধরেন আমি যদি বলি ওয়েল আই গেস হেডামার্ট গেটের কথা বলতে পারি। হেডামার্ট গেট দেখতে কেমন, হেডামার্ট গেটটা দেখতে ছিল এরকম 1 1 1 -1, ঠিক আছে। তো আমি যদি জানতে চাই এইটা, এই এলিমেন্টটা কত, সেটা বের করতে গেলে আমি বলবো ওয়েল হেডামার্টের 0th কলাম 1th কলাম আর কি, ঠিক আছে। সো এখানে 1 আর রো হচ্ছে 0 ইন্ডেক্সিংয়ে বলছি, এইটার ভ্যালু যা সেটাই হবে হচ্ছে আপনাদের এই ইন্ডেক্সের ভ্যালুটা। আসেন হিসাব করি, এইচ যদি 1-এর উপর অ্যাপ্লাই করি -8 আসে, এবং -8কে লেখা যায় হচ্ছে 1/√2 0 -1/√2 1। সো এইটার সাথে এটা গুণ করলে অর্থোগোনাল, সো বাদ হয়ে যাবে, আর এটার সাথে এটা নর্মালাইজ দেখে -1/√2 চলে আসবে, ডান, ঠিক আছে। সো আপনি যদি কখনো স্ট্যান্ডার্ড বেসিসে, ঠিক আছে, বা কম্পিটিশনাল বেসিসে লেখেন, লেখার পরে মানে কোনো একটা অপারেটরকে ম্যাট্রিক্স আকারে লেখেন এইভাবে, এবং জানতে চান যে ওইটার অমুকতম কলাম আর অমুকতম রো এর এলিমেন্টটা কত, জাস্ট এমনি স্যান্ডউইচ করেন। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা 0 1 দিয়েই করতে চাচ্ছি, ঠিক আছে। মানে যেহেতু কম্পিটিশন তো 0 দিয়ে শুরু করতেছি, এই জন্যই আমি আসলে নর্মালি তো আমরা ম্যাট্রিক্সে M11 দিয়ে শুরু করি না, তো এইটার সাথে মিলানোর জন্য 0 দিয়ে শুরু করছি, ঠিক আছে। তো এটাই, ঠিক আছে। সো আপনি যখনই বলতেছেন যে সি এর ভ্যালু 1 মানে আমি আসলে বুঝাচ্ছি সেকেন্ড কলাম এবং সেকেন্ড রো, ঠিক আছে। সো বুঝতে পারছি। সো আপনার যদি কখনো জানতে হয় যে আচ্ছা আমার
মানে অমুকতম রোয়ের অমুকতম কলামের এলিমেন্টের ভ্যালু কত এমনি বের করতে হয়, জাস্ট দুই সাইডে ইনার প্রোডাক্ট করে দেবেন আর কি বেসিক্যালি, ঠিক আছে? তো মানে স্যান্ডউইচ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা তাইলে এখন দেখেন তো 1-1 থেকে স্টার্ট হইলে আসলে আমরা তখন মানে একটু গ্যাঞ্জাম হয়ে যাইতো বলতে গেলে, কারণ মানে হোয়াট আই ট্রাইং টু সে ইজ আপনি দিন শেষে এইটাকে যদি 1 সবগুলো 0 দিয়ে গুণ করেন তাহলেই আপনি শুধু ফার্স্ট কলামটা পাবেন। তো এখন এইখানে ফার্স্ট কলাম বললে আর কি একদম উপরে 1 হইতে হবে, এইটাই হচ্ছে বিষয়। এখন এইটাকে তো আমরা ডিফাইনই করি 0 বলে, রাইট? ওই জায়গায় আসলে গ্যাঞ্জামটা হয়ে গেছে। এটাকে যদি ডিফাইন করতো 1 আর 2 বলে তাহলে সমস্যা হইতো না, ঠিক আছে? কিন্তু ওইখানে 0 ইন্ডেক্সিং করাতে গ্যাঞ্জাম হয়ে গেছে। হ্যাঁ, মানে কম্পিটিশনে তো আসলে ইউজুয়ালি 0 আর 1 ইউজ করে। এখন 1 আর 2 দিয়েও কম্পিটিশন করা যেত, বাট মানুষ করে নাই আসলে, ঠিক আছে? মানে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 0 ইন মডুলো 2 অপারেশনস, রাইট? তো যাই হোক, হোয়াটএভার, বাদ দিই। এখন আচ্ছা, এখন কেন এটা করলাম? কারণ অনেক আছে আসলে, অনেক কিছুই করা যায়। আপনারা মানে জীবনে কোনো দিন আমি চাই মানে ম্যাট্রিক্সে না গিয়ে জীবন চালাই দিতে পারবো, রাইট? যেরকম এইটা যদি লিখি, আবার আরেকবার আসি, কোথা থেকে বলবো? আচ্ছা এটা থাকুক, এটা থাকুক। আপনারা কি আউটার প্রোডাক্টের কথাও চিন্তা করেন? ঠিক আছে, যে আমরা মানে আমি যেটা চাচ্ছি ব্র্যাকেট নোটেশনের মধ্যেই থাকে। তো ম্যাট্রিক্সে যা যা করি সেইগুলাকে ম্যাট্রিক্সের তম এলিমেন্টকে ব্র্যাকেট নোটেশনে নিয়ে আসছি। ঠিক সেরকম একটা ম্যাট্রিক্স লেখা এইটাকেও আমরা ব্র্যাকেট নোটেশনে করতে পারি। যেমন ধরেন আমি যদি আপনাকে আউটার প্রোডাক্টের কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে 0 0। আচ্ছা এটা আপাতত ইয়েতেই চিন্তা করেন, কিউবিট কেসে চিন্তা করেন, মানে 2 ডিমেনশনাল হিলবার্ট স্পেসে চিন্তা করেন। এটা দেখতে কেমন হবে ম্যাট্রিক্সে লিখলে? জাস্ট নর্মাল ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো দেখেন আমার সাথে অ্যাগ্রি করেন কিনা। এইটা আসবে। আচ্ছা তারপরে ধরেন আমি যদি 0 1 করি তাইলে কি আসে দেখি, এটা একটু হিসাব করে দেখি। তো এটাকে এটা দিয়ে গুণ করলে 1 টাইমস 0 0, 0 টাইমস 0 0, 1 টাইমস 1 এখানে 1, 0 টাইমস 0 এটা, ঠিক আছে? তো তারপরে হচ্ছে 1 0 দেখতে হবে হচ্ছে এরকম, আর ফাইনালি 1 1 দেখতে দেখেন এরকম হবে। হ্যাঁ মানে ফর নাও জাস্ট এটাই ঘুরতেছে, কারণ আপনি গুণ যেহেতু করতেছেন, চিন্তা করেন এইগুলো তো সব এই যে কেটগুলো সিম্বলগুলো বা ব্রাগুলো সিম্বল যে দিছে এগুলোর মধ্যে সবই 0, শুধু একটাই 1। তো গুণ করলে আসলে 0 হবে বা 1ই হবে। তো হ্যাঁ, কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস দেখাইতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন তো যে এদের মধ্যে একটা প্যাটার্ন আছে কিনা। সার্কেল আকারে যাচ্ছে, বাট আরেকটু ইজিলি দেখেন তো এমনি চিন্তা করা যায় কিনা। 0 0 যখন দিচ্ছি শুধু 0th রো 0th কলামে 1 আছে। যখন 0 1 দিচ্ছি খেয়াল করে দেখেন 0th রো 1th কলামে, মানে 1 মানে ফার্স্ট বলতেছি না, 1th বলতেছি, ঠিক আছে? 0th রো 1th কলামে 1 আছে, ঠিক আছে? তো শুধুমাত্র যেইটাই আছে সেইটাতেই দেখেন 1 আছে, আর কিছুই নাই। তো সবসময় রো কলাম, ঠিক আছে? তো ইনফ্যাক্ট এটা দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সে দিস ইজ এ ম্যাট্রিক্স কল্ড এন। আচ্ছা এই এন ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে এইটা জানার জন্য আপনি কি করবেন? যেমন ধরেন আচ্ছা এখন হায়ার ডিমেনশন চিন্তা করেন, আমি ধরেন বললাম 0 থেকে 5 পর্যন্ত মানে হইতে পারে 0 1 2 3 4 5 কেট হইতে পারে, ঠিক আছে? কিউবিটে নাই এখন, ঠিক আছে? তো আমি যদি এখন আপনাকে বলি যে এইটা হইল ম্যাট্রিক্স যেটার কথা বলতেছি সেটা হচ্ছে দেখতে এরকম 4 3, কি হবে? আপনাকে বললাম যে এই ম্যাট্রিক্সটা লেখেন, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা লেখেন। তো এই ম্যাট্রিক্সটা যদি আপনি লিখেন আপনি বলবেন যে আচ্ছা দেখি আমার n 0 0 মানে 0th রো 0th কলাম মানে ওই যে এলিমেন্টটা সেটা কি হবে। তো এইটা বের করার জন্য আপনি কি এইটা করতেন না? তো এখন কাহিনী হচ্ছে 0 4 3
জিরো, একটা মানে 0 থেকে 5 পর্যন্ত হইলে তো এটা 6 ডিমেনশনাল হিলবার্ট স্পেস হয়। তো ওই 6 ডিমেনশনাল হিলবার্ট স্পেসে ধরেন কোয়ান্টাম ডাইস, যেহেতু 0 থেকে 5 আছে, ধরেন একটা কোয়ান্টাম ডাইস, ঠিক আছে? তো এইটাও অর্থোগোনাল, এইটাও অর্থোগোনাল, রাইট? সো দিস গিভস ইউ 0। তো ঠিক সবগুলোই 0 হবে, শুধু একটা কেসে n43 যখন দিবেন তখন এটা রেজাল্ট কি 1 দিবে না, বাকি সব 0 দিবে। তো তাহলে n দেখতে কীরকম হবে? n হবে হচ্ছে আপনার 1 2 3 4 5 6, ঠিক আছে? সো শুধু 4th রো মানে 0 1 2 3 4 এই রো এবং 3rd কলামে এই জায়গাটায় 1 দিবে, ঠিক আছে? সো 0 1 2 3 4 5 5, ঠিক আছে? বাকি সব জায়গায় 0, ঠিক আছে? বাকি সব জায়গায় 0। হ্যাঁ বলেন, 6টা কিভাবে হইল? মানে আমি ধরে নিছি যে আমি 6 ডিমেনশনাল হিলবার্ট স্পেস নিয়ে কাজ করতেছি, মানে আমরা মোস্ট অফ দ্য টাইম কিউবিট নিয়ে কাজ করবো, বাট নট নেসেসারিলি যে সব সময় আমরা ইয়া নিয়ে কাজ করব। যেমন ধরেন আপনাকে যদি আমি বলতাম যে আই জে কে, ঠিক আছে? আই বলতে আপনি 0 বুঝান, জে বলতে 1 বুঝান, তাহলে 0 আর 1 অর্থোগোনাল 2 ডিমেনশনালে। এখন আমি 3rd ডিমেনশন যদি যোগ করি, এইটা হচ্ছে আমার 3rd ডিমেনশন বরাবর, তখন 0 1-এর সাথেও অর্থোগোনাল, 2 এর সাথেও অর্থোগোনাল, আবার মানে তিনজনের সাথে অর্থোগোনাল। তো সেরকম এটা হচ্ছে 6 ডিমেনশনাল, যেখানে হচ্ছে 0 1 মানে 0 1 2 3 4 5 সবার সাথে অর্থোগোনাল, 1 আবার বাকি 5টার সাথে অর্থোগোনাল, ঠিক আছে? তো সেই সিস্টেমে 0 আর 4 অর্থোগোনাল হলে 0 দিবে, 3 আর 0 অর্থোগোনাল হলে 0 দিবে, রাইট? 0 টাইমস 0 gives you 0। 0 1 2 3 4 5 হয়ে যাচ্ছে, কারণ 42 4 অক্টোবর 3%, মানে আচ্ছা, এখন এইটা তো একটা অপারেটর বলছি, বাট আমি আসলে হিলবার্ট স্পেসটা বলি নাই। তো হিলবার্ট স্পেসটাই আমি বলতেছি যে c⁶ এর উপরে লিনিয়ার অপারেটর। মানে ধরেন আমরা কিউবিট করছি, কিউবিট কি c² না? যদি 3 ডিমেনশনাল হইতো, যেমন ওটাকে কিউ ট্রিট বলে, c3 হইতো, আর জেনারেলি c⁻d হচ্ছে কিউ ডিট। তো আমি বলতেছি আপনি c6 এর কথা চিন্তা করেন, তো এটা দেখতে কেমন হইতো? এটা দেখতে মানে আলফা বিটা গামা ডেল্টা সামথিং সামথিং 6টা ডেটা থাকতো। তাহলে এইটার উপরে যে অপারেটরটা হইতো, এটা 6/6 একটা অপারেটর হইতো না, এই যে। তো এখানে সবই 0 হবে, শুধু জাস্ট 4th রো আর 3rd কলাম 0 ইন্ডেক্সিংয়ে। সো 0 1 2 3 4 আর 3rd কলামে 1 দিছে। হ্যাঁ, তখন যদি এটা c7 হইতো তখন ওইটা 4th রো আর 3rd এতেই কলাম হতো। কারণ চিন্তা করে দেখেন, আপনার এইখানে তো n এর ভ্যালু হচ্ছে 4 3, রাইট? সো শুধুমাত্র 1 দেওয়ার চান্স কি? এখানে ইনার প্রোডাক্ট করলে 4 দিয়ে ইনার প্রোডাক্ট করতে হবে, 3 দিয়ে ইনার প্রোডাক্ট করতে হবে, আর কিছু বসাইলে তো 0 দিবে। বুঝতে পারছো বিষয়টা? এটাই। সো আমি সবসময় মনে রাখি যে আর সি, এই আউটার প্রোডাক্টটা একটা অপারেটর, যেটা বেসিক্যালি 1 দেয় শুধুমাত্র আর্থ রোতে, সি দেয় হচ্ছে c-তম কলামে। ওকে, যেমন কিউবিট এক্সাম্পল হচ্ছে এই চারটা কেসই দেখাইছি, বাট আরেকটু বড় হলে তার সবগুলো কেস দেখানো সম্ভব না। কিউবিট বাই ডেফিনেশন 2 ডাইমেনশনাল, ঠিক আছে? আপনি যখন 2টা কিউবিট নেন ওইটা হবে 4 ডাইমেনশনাল, 3টা কিউবিট নিলে 8 ডিমেনশনাল, তাই না? তো আচ্ছা, 0 ভেক্টর বললে যেটা বুঝাচ্ছেন আর 0 কেট বললে যেটা বুঝাচ্ছেন, দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে সবগুলো 0, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট 0ই লিখি, আর এটা মানে হচ্ছে প্রথমটা 1 0। 0 হইতেই থাকবে, এখন ডিপেন্ডস অন কত ডিমেনশনাল ইয়া নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, তখন ওটার কিউ বিট হইতো না, তখন আর একটু বড় হইতো। যেমন কিউ ট্রিটে এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখতাম, তখন এটা কি হইতো 1 0 0
0 মানে তখন এটা বুঝাইতো, 1 মানে বুঝাইতো 0 1 0, 2 মানে বুঝাইতো 0 0 1। ঠিক আছে, সো দিস ইজ আ শর্ট হ্যান্ড যে আপনি যদি ম্যাট্রিক্স বুঝাইতে চান যে এইখানে আর্থ রোতে সি থাকবে আর মানে আর্থ রোতে 1 থাক, আর্থ রো সিথ কলামে 1 থাকবে, বাকি সব জায়গায় 0। ঠিক আছে, সো দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি অমুক ম্যাট্রিক্সের যদি আর্থ অমুক এলিমেন্টটা জানতে চান তাইলে এইটা, আর যদি কোনো একটা ম্যাট্রিক্স তৈরি করতে চান সেটা এইটা। আচ্ছা আমি আসলে এটা কেন বলতেছি এটা একটু বলি। সামেশন নোটেশন তো সবারই জানা থাকার কথা, সো একটু খেয়াল করে দেখেন তো এম যেই ম্যাট্রিক্সটা এটা লেখা যায় কিনা? হ্যাঁ, এটা একটা সাম ওভার আর আরেকটা সাম ওভার সি। বুঝি নাই স্যার। কলামটা হ্যাঁ এটাই না, দেখেন একটু উল্টা লাগে, এটা একটু উল্টা লাগে। এটার পজিশনটা কোথায় বলেন তো? কলাম আর এর ভ্যালু কত? 1 আর সি এর ভ্যালু 0 না? 0th কলাম। হ্যাঁ, এটা একটু উল্টা লাগে, আমারও উল্টা লাগে। ঠিক আছে, বাট হ্যাঁ এটা দিলেই হবে, তাইলে তো সব 1 চলে আসবে না? বুঝছেন? আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, আমি দাবি করতেছি এইটা আর এইটা সমান। ঠিক আছে, কেমনে? এক্সপেকটেশন ভ্যালু দিয়ে চিন্তা করতে পারেন বা আরো সহজে চিন্তা করা যায়। মানে উনি যেটা বলতেছে, আপনি এই দুই ইকুয়েশনটাকেই দুই সাইডেই আর আর সি দিয়ে স্যান্ডউইচ করেন। স্যান্ডউইচিং তো এই দুইটা তো জাস্ট ভেক্টর দিয়ে গুণ, এটা লিনিয়ার অপারেটর। তো আপনি এখানে আর আর পাবেন আর সি সি পাবেন। এখন এইটা 1 এইটাও 1। ঠিক আছে, ইফ আর ইকুয়ালস টু আর হয়। আচ্ছা এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে, সরি, এখানে ইন্ডেক্স আলাদা দেওয়া। আচ্ছা এটাতে পরে যাচ্ছে, আমি আসলে এটা আপনাদের এই জিমন্যাস্টিক্স শিখাবো, সমস্যা নেই, বাট আগে ইজি ওয়েতে দেখি। ঠিক আছে, আমার দুইটাই আর আর সি সেম নেওয়া হয়ে গেছে, তো এই জন্য ভেজাল হয়ে গেছে, সমস্যা নেই। এইটা একটু চিন্তা করেন, এটা কি দিচ্ছে? সবগুলো জায়গায় 0, শুধু একটা জায়গায় 1। কোন জায়গাটা? রাইট। তো এম আর সি তো একটা নাম্বার, এইটা দিয়ে যখন গুণ করতেছি, সো এইভাবে করে প্রত্যেকটা ইন্ডেক্স জায়গা মতো বসায় দিচ্ছে ভ্যালুগুলা। তো যখন আমি সাম করব তাহলে পুরো ম্যাট্রিক্সটা সুন্দর মতো করে M00 M01 মানে সরি M10 এভাবে সুন্দর করে বসায় দিবে না? তাহলে পুরো এম ম্যাট্রিক্সটাই পেয়ে যাবে না? বুঝতে পারছেন কিভাবে বললাম জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি এই সাম নোটেশন আমি অনেক অলসতা করব। ঠিক আছে, তো এখানে তাও একটু বেশি প্যারা নিছি, এরপরে আর এত প্যারা নিব না, আমি শুধু এমনে লিখব। ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ দিস, যে মানে বুঝায়। ঠিক আছে, তো তারপরে যেহেতু প্রথমবার লিখতেছি একটু ফর্মালি একবারে কষ্ট করে লিখি। সো হোয়াট আই মিন ইজ আর ইকুয়ালস টু 0 থেকে ধরেন এইটা কি বলে রো কত পর্যন্ত গেছে? 0 থেকে এম পর্যন্ত গেছে না? সো আর এর ভ্যালু 0 থেকে স্মল এম পর্যন্ত, আর সি এর ভ্যালু 0 থেকে এন পর্যন্ত গেছে। ঠিক আছে, সো ফিজিসিস্টরা তো এইগুলো ভালো মতো চেনে নি, আর যারা কম্পিউটার সায়েন্টিস্ট তারা চিন্তা করবেন ফর লুপের মতো, লিটারালি ফর লুপ, সাম করা ফর লুপ, আর কিছুই না। ঠিক আছে, সো আমি সি এর ভ্যালু একবার 0 নিব, মানে ধরেন এই যে এটা হচ্ছে দুইটা ফর লুপ। ঠিক আছে, আর এর ভ্যালু 0 নিব, 1 নিব, 2 নিব, ডট 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 এম পর্যন্ত নিব, এবং সি এর ভ্যালু 0 নিব, দিয়ে নিব, সবগুলো বসাবো। বসানোর পরে আপনি যে ম্যাট্রিক্সগুলো পাবেন যোগ করতে থাকলে পুরো ম্যাট্রিক্সটা তৈরি হবে না? সবাই কি অ্যাগ্রি করেন দিস গিভস, মানে দিস ইজ ট্রু? এর চেয়ে ভাঙায় আসলে আর দেখাইতে চাচ্ছি না, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হচ্ছে তো আমি সবসময় মনে রাখি
মানে আমি সবসময় আরসি দিয়ে লিখি, কারণ হচ্ছে যে আমার মনে রাখতে সুবিধা হয়, আর সবসময় রো কলাম আরসি কলার কথা মনে রাখি আর কি। ঠিক আছে, যে এখানেও রো কলাম এখানেও রো কলাম। ঠিক আছে, তো আপনার যেটা দরকার, আপনি যদি ম্যাট্রিক্স থেকে নাম্বারে যেতে চান স্যান্ডউইচ করেন, আর যদি মানে ইনার প্রোডাক্টের, আর যদি আপনার মানে ম্যাট্রিক্স বানাইতে চান তাহলে হচ্ছে ইয়া করবেন, ওই আউটার প্রোডাক্ট নেবেন। ঠিক আছে, আর আপনি ফুল ম্যাট্রিক্স বিল্ড করতে চাইলে আবার কোএফিসিয়েন্টগুলো দিয়ে গুণ করা লাগবে না, ম্যাট্রিক্স এন্ট্রিগুলো দিয়েও গুণ করা লাগবে, এটাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের ওই জিমন্যাস্টিক্স প্রুফ। ঠিক আছে, জিমন্যাস্টিক্সের যে প্রুফটা, এইটা দেখেন, আমি যদি দেখাইতে পারি এই যে জিনিসটা লিখছি, এইটার ধরেন আর কি দিব, আর সি ছাড়া, আচ্ছা আইজে, এই ম্যাট্রিক্সটার নাম দিয়ে এক কাজ করি, এটাকে ডাব্লিউ নাম দিই। ঠিক আছে, আমার ইচ্ছা হয়েছে, আমি জানি না যে এটা স্টিল এম এর সমান কিনা, কিন্তু আমি যদি দেখাইতে পারি যে আইতম রো এর যেতম এলিমেন্টের যে কলামটা, যে সেলটা, ঠিক আছে, আইতম রো যেতম কলামের যে সেলটা, সেইটার যেই ভ্যালু এম এরও তাইলে কি আপনারা এগ্রি করবেন না যে দুইটা ম্যাট্রিক্স সেম, মানে দুইটা সবগুলো কম্পোনেন্টই যদি মিলে যায় তখন তো বলবেন যে হ্যাঁ ম্যাট্রিক্স দুইটা সেম। তো আমার গোল হচ্ছে এইটা দেখানো, যে ডাব্লিউ যদি এইটা হয় শো করা যে এইটা করা। তো এখন দেখেন আমরা একটু জিমন্যাস্টিক্স করব। ঠিক আছে, তো জিমন্যাস্টিক্সের একটা ট্রিক। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, সামেশনের ট্রিকগুলা আসলে আমাদের অফিসিয়ালি কখনো শেখানো হয় না, বাট আমি ধরে নিব যে আপনারা মোটামুটি পারেন, কোথাও যদি বুঝতে না পারেন সাথে সাথে বললেন। ঠিক আছে, তো এইটা দেখাতে চাচ্ছি আমি। ঠিক আছে, যে প্রুফ, যে এখান থেকে দেখান যে ডাব্লিউ আইজে সমান সমান এম আইজে, এটা দেখাবো। তো আসেন দেখি কি করা যায়। তো ফর দ্যাট আমি আই ডাব্লিউ জে করব। সো এখানে আই সামেশন অফ, এখানে জাস্ট আমি আর এরপর থেকে ইয়া দিব না, বাকি কথা লিখবো না, আর সি লিখলেই বুঝবেন এটা আর সি কিন্তু গুণ করি নাই। ঠিক আছে, মানে কমা দেয় অনেকে, আমি ওইটাও দিব না, আমার ইচ্ছা হয়েছে। আচ্ছা, মাইক্রোফোনটা কি চালু আছে? ঠিক আছে, দুই সাইডে আইজে দিয়ে গুণ করছি। এখন ম্যাট্রিক্সের একটা প্রপার্টি হচ্ছে ম্যাট্রিক্স গুণন হইল লিনিয়ার। ঠিক আছে, সো ইফ আই রাইট, মানে ধরেন এন প্লাস এন এর পরে কি হয়, আচ্ছা পি প্লাস কিউ দেই, পি প্লাস কিউ, ডু ইউ অ্যাগ্রি যে এইটা হচ্ছে এমপি প্লাস এম কিউ, এখানে এমপি কিউ সব ম্যাট্রিক্স। তো একটু চিন্তা করে দেখেন, এটা তো সামেশন চিহ্ন দিয়ে লিখছি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেক কিছু যোগ, তো এইটা দিয়ে গুণ করতেছি, তাহলে সবার সাথে এরকমভাবে গুণ হয়ে যাবে, আবার যেটাও সবার সাথে গুণ হয়ে যাবে। তো প্রত্যেকটা এলিমেন্টের সাথে এইভাবে যোগ হচ্ছে। তো দেখেন এইটা ইকুয়ালস টু এটা লেখা যায়, বুঝেন কিনা দেখেন। মানে আপনাদের বোঝার কথা, আমি আসলে একটু এই জিমন্যাস্টিক্সগুলা ইয়ার জন্য করতেছি, সবাইকে একই ফুটিংয়ে রাখার জন্য করতেছি। দিস মেক সেন্স, রাইট? আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে এম আর সি দিন শেষে একটা নাম্বার, তো এটাকে আসলে সামনে নিয়ে আসতে পারি, বাট মানে অলওয়েজ রিমেম্বার যে আর মানে এম আর সি আর এবং সি এর উপর ডিপেন্ড করে, তো এইটাকে একদম সামেশনের বাইরে কখনোই নিয়ে আসতে পারবেন না, কারণ এটা তো ওই ফল লুপের বাইরে আর সি এর কোনো ডেফিনেশনই নাই, সো ডেফিনেটলি বাইরে নেওয়া যাবে না। বাট দ্য থিং ইজ আই ক্যান রাইট এম আর সি আই আর সি জে। ঠিক আছে, এখন এইটা একটা ইনার প্রোডাক্ট, এইটা একটা ইনার প্রোডাক্ট। হ্যাঁ, মানে এই এমআরসিটাকে শুধু সামেশনকে বাইরে নিয়ে এসেছি এই স্টেপে, তাই না? হ্যাঁ, মানে বেসিক্যালি ধরেন এখানে অনেকগুলো প্লাস আছে, ওইভাবে চিন্তা করে। হ্যাঁ, সো মানে আমি মোটামুটি মনে করি যে ধরেন গুণ করা, মানে ধরেন সামেশন যদি এটা একটা সিগমা, তো মানে একটা চিহ্ন, এই চিহ্নটা গুণ করা থাকলে কমিউট করে। ঠিক আছে, এরকম চিন্তা করি যে এই দুইটাকে কমিউট করছি। ঠিক আছে, এরকমভাবে চিন্তা করা যায়। তো যাই হোক, হোয়াট এভার, মানে এই টেকনিক্সগুলো আসলে এত ছোটোবেলায় শিখছি যে এগুলো আসলে এক্সপ্লেইন করাটাও আর কি আমার কাছে একটু কঠিন, যে মানে এগুলো কখনো বইয়ে ছিল না, বাট মানে করা হয়েছে। ঠিক আছে, তো এখন জানি না, যাই হোক। তো এই যে আই আর আর এর ইনার প্রোডাক্ট নিচ্ছি, এরা 0 দিবে
যদি এই দুইটা সেম না হয়, আর সেম হইলে 1 দিবে। ডু ইউ এগ্রি? তো এইটার একটা কমন নোটেশন আছে যে এটা বারবারই আমাদের লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ডেল্টা আই আর, আর ডেল্টা সি জে, ডিরেক্ট ডেল্টা আর কি, ঠিক আছে? ডিরেক্ট ডেল্টা ডিস্ট্রিবিউশন ইন মানে ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি না, এটা আমাদের ডিসক্রিট কেসের কথা বলতেছি, ঠিক আছে? তো ডেল্টা ফাংশন, ঠিক আছে? এটা ফাংশন বললে সমস্যা নাই, ঠিক আছে? তো এইটা একটা সিম্পল নোটেশন যেটা বলে আই ইকুয়ালস টু আর হইতে হবে, আর এইটা বলে হচ্ছে সি ইকুয়ালস টু জে হইতে হবে, তখন 1 দিবে, আদারওয়াইজ 0 দিবে, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে একটা কাজ করি, আচ্ছা এখানে অন্য কিছু দিই, ডেল্টা এ বি, এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত, এই জিনিসটা একটু ইভ্যালুয়েট করেন, ঠিক আছে? এখানে আচ্ছা এটা বি না দিয়ে কোন একটা নাম্বার দিয়ে দিব, আচ্ছা 2 দিয়ে দিই, ঠিক আছে? জাস্ট এইটা একটু ইভ্যালুয়েট করি, তো মানে জাস্ট একটু প্র্যাকটিস করি। দেখেন তো এইটা মানে তো বেসিক্যালি যে ফল লুপে, সো এটাকে ভাঙাইলে আই থিঙ্ক আই শুড হ্যাভ ডান দিস আর্লিয়ার, মানে আমি বেটার হইতো যদি আপনাদেরকে পুরোটা করায় তারপর আসতাম। তো আমি সামেশনের নোটেশনে এখন আর ঢুকতে চাচ্ছি না। দেখেন ডেল্টা 0 আর 2 এই দুইটা কি সেম? মানে মাঝখানে সবগুলোর মাঝখানে কমা দেওয়া উচিত, তো আমি দিচ্ছি না, ঠিক আছে? কমা উজ্জ্বল আছে, 0 আর 2 তো সেম না। সো ডেল্টা আই জে ডেফিনেশনই হচ্ছে, দিস ইজ আ শর্ট হ্যান্ড, দিস গিভস ইউ 1 যদি আই ইকুয়ালস টু জে হয়, আর দিস গিভস ইউ 0 যদি আই ইজ নট ইকুয়ালস টু জে হয়, দ্যাটস ইট, ঠিক আছে? সো মানে আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি মনে মনে চিন্তা করবেন যে এইটা যে 0 ইকুয়াল 2, ঠিক আছে? সিএসসির স্টুডেন্টটা এমনি চিন্তা করবে, ঠিক আছে? ইজ দিস ট্রু অর ফলস, ঠিক আছে? তো হোয়াট এভার, তো এখন এইটা 0 দিবে, এইটা 0 দিবে, বাট এইটা 1 দিবে, রাইট? প্লাস এইটা 0 দিবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে শুধু একটাই থাকবে, বাকি সব 0 হয়ে গেছে। তো হ্যাঁ, কোথায় না, এখানে কোনো ইনার প্রোডাক্টই করি না, এটা কিন্তু মানে ভেক্টর স্পেসের বাইরে, ওখানে যাই নাই আমি, এটা এমনি একটা প্র্যাকটিস করাচ্ছি। ডেল্টার ডেফিনেশন হচ্ছে এইটা, এবং এইটা ইকুয়ালস টু, আমি দেখাতে চাচ্ছি ডেল্টা 2 এই পার্টটা কি এগ্রি করেন? ওকে, সো অ্যাকচুয়ালি আপনারা এই একটা ট্রিক মাথায় রাখবেন, যদি কখনো দেখেন এই যে সামেশনটা, সামেশনের ভ্যারিয়েবল কোনটা ছিল? এ, আচ্ছা, আর এখানে A2 আছে, তো বাকি 2 বাদে বাকি সবগুলোর জন্য 0 আসছে, শুধু ওইটাই সারভাইভ করছে। সো ইন জেনারেল আমি যদি ডেল্টা AB লিখতাম, এটা রেজাল্ট আসতো হচ্ছে ডেল্টা BB। সাম হইছে A এর উপরে, কিন্তু যদি ডেল্টা থাকে, আরেকটা যে আছে সেইটাই A এর জায়গায় জাস্ট B রিপ্লেস করে দিবেন, সামটা উঠাই দিবেন, এখানে কিন্তু আর সামেশন নাই। তো ডেল্টা আপনার সামেশন উঠানোর জন্য ভালো কাজে দেয়। যেমন দেখেন আমি এখন এখানে একটা কাজ করব, এখন আবার একটু ভেঙে লিখতেছি, কারণ এদেরকে নিয়ে এখন আমি একটু কেরিকেচি করব, ঠিক আছে? কেরিকেচিটা হচ্ছে দেখেন ডেল্টা আই ইন্টু আর, সো এখানেও চিন্তা করেন যে আই এবং আর এর বিভিন্ন ভ্যালুর জন্য ইয়া হবে, এবং দিন শেষে শুধুমাত্র আই ইকুয়ালস টু আর হবে যেটা, সেটাই সারভাইভ করবে। সো যেটা হবে আর এর উপরে যদিও আমি লুপ চালাচ্ছি, বাট দ্য থিং ইজ সবই 0 দিবে, শুধুমাত্র ওই আই কেসটা বাদে। সো দিন শেষে যেটা হয় যে এটা হচ্ছে আপনার সব জায়গায় এই সামটা উঠে যাবে, ঠিক আছে? আমি এই লাইনে না কাটি, সামটা উঠে যাবে, শুধু সি, সামেশন অফ সি থাকবে, প্রত্যেকটা আর এর জায়গায় আই বসাই দিবেন, কারণ আই আর আর সেম হইলে এটা হয়। সো আই ইন্টু সি, এটা ডেল্টা আই আই, আর এইটা হচ্ছে ডেল্টা সি জে। এই জিমন্যাস্টিক্সটা কি বুঝতে পারছেন? এটা একটা ইম্পর্টেন্ট জিমন্যাস্টিক্স আর কি এখানে, ঠিক আছে? তো এখন ডেল্টা আই আই এর ভ্যালু কত? দুইটা তো অবশ্যই সেম হবে, 1, সো দিস গিভস ইউ 1। এবং সেম জিমন্যাস্টিক্স আরেকবার করলে দেখেন এটা সি এর উপরে লুপ করতেছে, বাট দ্য থিং ইজ সি আর জে যদি সমান হয়, তখন সব এই লুপটা উঠাই দিব, আর সি এর জায়গাগুলোতে জে বসাই দিব,
ডেল্টা জে আসবে এবং দেখেন এইটা এম আই জে আসে কিনা। ঠিক আছে, তো আপনার ডেল্টা থাকলে খুব খুশি হবে যে এটা আপনার সামেশন কমাই দিবে, বুঝছেন? সো অলওয়েজ রিমেম্বার যে ডেল্টা, একটা ডেল্টা আসলে আপনাকে একটা সাম সম্ভবত কমাই দিবে। ঠিক আছে, অবশ্যই ম্যাচ করা লাগবে আর কি যে ভ্যারিয়েবলগুলা। ঠিক আছে, বাট দ্য থিং ইজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি দেখাইতে পারলেন যে ডাব্লিউ যে ম্যাট্রিক্সটা আছে, এই যে কঠিন ম্যাট্রিক্সটা লিখছি, এইটার আইতম রো জেতম কলামের যে এলিমেন্টটা, এম এরও আইতম রো জেতম কলামে সেম এলিমেন্ট পাওয়া যায়। সো দুইটা ম্যাট্রিক্স দেখতে এক্স্যাক্ট সেম, সো দে আর ইকুয়াল। সো দিস ইজ ডেফিনেটলি ইকুয়ালস টু এম। বুঝতে পারছেন? সো আমি আর কি কখনো যদি ম্যাট্রিক্স লিখতে হয়, এলিমেন্ট দেওয়া থাকে, সেটা থেকে ম্যাট্রিক্স বানাইতে হয়, আই উইল ইউজ দিস। ঠিক আছে, সো আমি ট্রিকগুলোকে একসাথে লিখি। আজকের ক্লাস শুধু ট্রিক, আর কিছুই না। ঠিক আছে, ট্রিকগুলোকে এক জায়গায় পাশে লিখতে থাকি। সো প্রথম ট্রিক যেটা বললাম, আপনি যদি একটা ম্যাট্রিক্সের 8তম রো সিতম কলাম জানতে চান, স্যান্ডউইচ করেন। আপনি যদি আরসি করেন, only 1 at earth row sith column, ঠিক আছে, else 0। আর হচ্ছে এম কে জাস্ট এই ট্যাকটিক্সটা ইউজ করেই আপনি আসলে লিখছেন এমনে। বুঝতে পারছেন? এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট হাতিয়ার হবে, কারণ আমি এই জিমন্যাস্টিক্স করেই সব প্রুফ করব, কারণ এরপরে ম্যাট্রিক্সে যাইতে গেলে ভেজাল লাগবে আমার কাছে। না, আমার ব্র্যাকেট নোটেশন পছন্দ। হ্যাঁ, কোন লাইনটা? এই লাইনটা? হ্যাঁ, এই লাইনে কি করছি? হ্যাঁ, আপনি হ্যাঁ মানে আপনি যদি কোথাও ডেল্টা দেখেন এরকম কখনো, তো আপনি এই এক্সপ্রেশনে সবগুলো আর এর জায়গায় আই বসাই দিবেন, এবং লুপটা যেহেতু আর এর উপরে হচ্ছে, জাস্ট এইটাকে বাদ দিয়ে দিতে হবে। রিজন এই যে এর উপরে লুপ চালাচ্ছি, না আয়ের উপরে লুপ চালাচ্ছি না, লুপ তো চালাচ্ছি আর সি এর উপরে। আই আসছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, কিন্তু আই আছে। সবসময় এটা মনে রাখবেন, বাম সাইডে যদি এটা ফাংশন হয় আই আর জে এর উপরে, ফাইনাল এই সাইডে যা আসবে সেটাও আই আর জে এর ফাংশন থাকবে। তো এখানে আপনি ধরে নিতে পারেন আই আর জে হচ্ছে একটা নাম্বার কনস্ট্যান্ট, আর লুপ চলতেছে আর সি এর উপরে। তো এই জন্য আমি আর কে আই দিয়ে রিপ্লেস করছি। আই কুড হ্যাভ ডান দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আপনার সামটা তো আর এর উপরে চলতেছে, সো ওইটাকে রিপ্লেস করতে হবে, সামিং ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইটাকে রিপ্লেস করে দিতে হবে আপনার অন্য যেটা আছে সেটা দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন আপনাদের প্রুফ করাবো ট্রেসের জিনিসপাতি, ট্রেসের সাইক্লিক প্রপার্টি। ঠিক আছে, ট্রেসের জন্য কি কি জিনিস মাথায় রাখা লাগবে? হ্যাঁ হ্যাঁ, মানে ওটা সেম হবে। আমি বলতে চাচ্ছি যে ট্রেসের কি কি প্রপার্টি আপনাদের মাথায় থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে, ওকে, আই থিঙ্ক ফার্স্ট হচ্ছে যে আলফা এ প্লাস বিটা বি যদি থাকে অলওয়েজ, আচ্ছা এমনি না লিখি, ঠিক আছে, মানে ট্রেস হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। ঠিক আছে, আর ট্রেস ল্যামডা এ যদি হয়, ল্যামডা ইন্টু ট্রেস অফ এ হবে। সো ট্রেস একটা লিনিয়ার অপারেটর। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেসের সাইক্লিক প্রপার্টি আছে। এবিসি হচ্ছে ট্রেস এ কে পিছনে দিয়ে দিলাম, বিসি এ ইকুয়ালস টু আরেকবার সাইকেল করে নিয়েন। তো আমি আসলে এই প্রুফটা বলি যে দিস ইজ আ করোলারি। মেইন ইয়েটা হচ্ছে যে ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ কমিউট করে। ঠিক আছে, এখান থেকে এটা প্রুফ করা যায়। তো যদিও সবাই সাইক্লিক প্রপার্টি বলে, কারণ নাইলে অনেকে মনে করে কমিউট করে। ওয়েল, কমিউট করা গ্যাঞ্জাম আছে, যাই হোক ওটা। তো তিনটা কেস আসলে এ আর বিকে কমিউট করলে হবে না। ঠিক আছে, পুরাটাকে কমিউট করতে হবে, এই জন্য সাইক্লিক প্রপার্টি মনে রাখাই ভালো। আরেকটা মনে রাখতে হবে যে ট্রেস অফ এ টেন্সর প্রোডাক্ট বি যদি হয়, টেন্সর প্রোডাক্ট যদি হয়, সেপারেটলি ট্রেস নিয়ে টেন্সর প্রোডাক্ট নেওয়া একই কথা। এইগুলো বলতে পারেন যে আপনার মেইন যে ট্রেস মনে এই কয়টাই আছে, এর বাইরে মনে আর কিছু লাগবে না।
ঠিক আছে, তো ট্রেসের এই প্রপার্টিগুলো প্রুফ করব। তো আসেন দেখি এখন প্রুফ করি। ঠিক আছে, আমি আজকে শুধু আপনাদেরকে এই প্রুফের জিমন্যাস্টিক্সই শিখাবো, আর কিছুই না। ঠিক আছে, আজকে ধরেন প্রুফ ক্লাস, এবং মানে ব্র্যাকেট নোটেশনে আমরা কেমনে প্রুফ করি। তো প্রথমে আমার মনে হয় যেহেতু আমরা ইয়া করে করতেছি, হ্যাঁ পরে এই দুইটা, এটা আচ্ছা ওকে। সো মানে আই গেস আপনি শুধু মাল্টিপ্লাই দিলেও চলতেছে, সমস্যা নাই। ঠিক আছে, নাম্বার ট্রান্সফার প্রোডাক্ট করলে আসলে একই জিনিস হয়, তো দ্যাটস রাইট। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি ওখানে মানে আচ্ছা আচ্ছা ওটা যখন আসি তখন বলতেছি। এমনিতে আপনি যদি 1/1 একটা ম্যাট্রিক্সের সাথে টেনসর প্রোডাক্ট করেন আরেকটা 1/1, ইট অলসো রিজাল্টস ইন দ্য 1/1 ম্যাট্রিক্স, মানে স্কেলার। সো এই মাল্টিপ্লিকেশনটা আসলে বেসিক্যালি টিপিক্যাল মাল্টিপ্লিকেশনই হয়ে যায়, তো সমস্যা নাই। টেনসর প্রোডাক্টের উপরে যদি ট্রেস নেই তাহলে ইন্ডিভিজুয়ালি ট্রেস নিয়ে তারপর তাদেরকে গুণ করলেই হয়ে গেল। ঠিক আছে, তো এখানে যেটা ওনার ইস্যু ছিল যে ট্রেস নিলে তো একটা নাম্বার হয়ে যায়, তাহলে তো টেনসর প্রোডাক্ট করার দরকার নাই। হ্যাঁ দরকার নাই, নর্মাল গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে, মানে আমি কাইন্ড অফ মনে রাখি যে ওটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি টাইপের, এই জন্য আর কি ওইভাবে লিখছিলাম। তো আচ্ছা এখন আসেন আমি প্রথম প্রুফগুলো একটু দেখি। যে ধরেন আমার যদি এ একটা ম্যাট্রিক্স হয়, ধরেন এখানে A00 আছে, এখানে A11 আছে, ডট ডট ডট, এখানে ANN আছে, আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে B00 B11 ডট 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 BNN, একই সাইজের। ঠিক আছে, বাকি এলিমেন্টগুলো কি আমি জানি না, আমার জানার দরকার নাই। তো আপনারা কি এটা বুঝতে পারছেন? এই দুইটাকে যোগ করে ট্রেস নিলে, আচ্ছা A প্লাস বি দেখতে এইরকম হবে যে A00 প্লাস B00, এগুলো আমি রাফলি লিখতেছি আর কি, আপনারা প্রবাবলি বুঝতেছেন, এই জন্য আর প্যারা নিচ্ছি না। ঠিক আছে, তো এইটা ট্রেস নেওয়া যেই কথা, নিলে কি পাবো? A00 প্লাস B00 প্লাস A11 প্লাস B11 প্লাস ডট ডট ডট, এটা। তো আমি এইটা ট্রেস নিলে এ মানে ডায়াগোনাল বরাবর যোগ হবে, এটারও ডায়াগোনাল বরাবর যোগ হবে, তারপরে যোগ করলে কি সেম জিনিস পাবো না? আপনারা কি বুঝতে পারতেছেন যে ইয়েস এইটা ট্রু, মানে ম্যাট্রিক্সের দিক থেকে? আমি জিমন্যাস্টিক্স এখনই করাইতেছি, বাট এটা মানতে পারেন কিনা। তো আসেন দেখি, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আচ্ছা আপনারা জিমন্যাস্টিক্স করে প্রুফ করেন, কেমনে করবেন? তো প্রথম কথা, ট্রেসকে কেমনে লিখব? ট্রেস অফ এ হচ্ছে এইটা, ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগ করতেছি, ঠিক আছে না? ঠিক আছে না? ট্রেস অফ এ মানে হচ্ছে এ এর 00 11 এই জিনিসগুলো যোগ করেন। আচ্ছা, তো আমি যদি সামেশন নোটেশন দিয়ে লিখতাম, এটা লিখতাম না, এইটাই ট্রেসের ডেফিনেশন। ঠিক আছে, মানে ব্র্যাকেট নোটেশনে যদি করেন। ঠিক আছে, ও আচ্ছা আরেকটা জিনিস আই গেস বলা যায় ট্রেসের জন্য। আইগেন ভ্যালুগুলোর যোগফল হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেসের সমান। সো এটার একটা সিগনিফিকেন্স আছে এইটা। ঠিক আছে, তো আপনাকে প্রুফ করতে হবে ট্রেস অফ এ প্লাস বি। ঠিক আছে, সো এইটা একটু লিখি, কেমনে লিখব? এটা লেখা যায় লিটারালি বাই ডেফিনেশন। আচ্ছা, তো এখন এগেইন এটা যেহেতু দুই সাইডে মানে কলাম ম্যাট্রিক্স হোক আর রো ম্যাট্রিক্স হোক, যাই হোক ম্যাট্রিক্স হোক, ম্যাট্রিক্স গুণ করলে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। সো এটা হচ্ছে আই ইন্টু এ আই প্লাস আই বি আই। ঠিক আছে না? আর ফাইনালি
এইটাকে দেখেন তো, এই কালি কোনটাতে যে আছে, সব মিক্স হয়ে গেছে। এইটা প্লাস এইটা লেখা যায়। দেখেন এই লাইন থেকে এই লাইনটা বুঝছেন কিনা, এটা কাইন্ড অফ এই সামেশন নোটেশনটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। কেন? কারণ এখানে আসলে 0 0 প্লাস মানে A0 0 B0 0 এগুলো যোগ হচ্ছে, আগে এইগুলো আলাদা করে যোগ করে আর বিগুলোকে আলাদা করে যোগ করে নিয়ে করা একই রেজাল্ট দিবে, ঠিক আছে, অ্যাটলিস্ট ইন ফাইনাইট ডিমেনশন। তো এইটাই তো বাই ডেফিনেশন ট্রেস অফ এ, এইটাই হচ্ছে বাই ডেফিনেশন ট্রেস অফ বি। ডান। ঠিক আছে। আচ্ছা, তারপরে ট্রেসের হোমোজিনিটি প্রপার্টি, এই প্রপার্টিটা কি প্রুফ করা যাবে? এটা কি দেখানো লাগবে? একটু চিন্তা করে দেখেন তো, এইখানে ল্যামডা এ থাকবে, জাস্ট ল্যামডাটাকে সামনে নিয়ে আসলে ডান। ঠিক আছে, যে ল্যামডা যেহেতু আমার এইটার সামেশনের ভ্যারিয়েবল না, সো ল্যামডাটাকে নাম্বার একটা, নাম্বারটাকে সামেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি। ডান, শেষ। আচ্ছা, তারপরে কি আছে? এই সাইক্লিক প্রপার্টিটা গতদিন বলছিলাম যে প্রুফ করা যাবে, আজকে আমি প্রুফ করব ব্র্যাকেট নোটেশন দিয়ে, বিকজ আমার ওই নোটেশনটা অতটা পছন্দ না। দেখি, ট্রেস অফ এ বি বাই ডেফিনেশন দিস ইজ, এই প্রুফটা হয়তো একটু হালকা ট্রিকি আর কি। এতটুকু পর্যন্ত তো সবাই আছি। এখন দেখাইতে হবে যে ট্রেস অফ বি এ, ঠিক আছে, এই পার্টটা ডিফিকাল্ট আছে। এইখানে ট্রিকটা হচ্ছে এইখানে একটা আইডেন্টিটি ঢুকাই দিব। আইডেন্টিটি কেন ঢুকাইলাম? আচ্ছা, এখন বোঝা যাবে 481 ঠিক কতটুকু মনোযোগ দিছিলেন। আচ্ছা, আই গেস এখন আপনারা ম্যাট্রিক্স দিয়েও ভালো মতো বুঝতে পারবেন, তো ওইখানে মনোযোগ না দিলেও পারবেন। এগুলো সব যে এইটা সমান এইটা, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। এই যে আইডেন্টিটিটাকে এইটা লিখছি, ডু ইউ গাইজ অ্যাগ্রি? আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? জাস্ট ডায়াগোনাল বরাবর 1। তো এইটা তো ওই যে ম্যাট্রিক্সটা যে এম আর সি এর ভ্যালু এখানে সব 1, ঠিক আছে, আর ডায়াগোনাল এলিমেন্টগুলোই আছে, অন্য কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, অন্য সবগুলো 0 0 দিয়ে গুণ করলে তো ওটা লেখার দরকার নেই। সো দিস ইজ আইডেন্টিটি। বাই দ্য ওয়ে, এইটাকে আমরা ছোটোবেলায় বলতাম কমপ্লিটনেস রিলেশনশিপ, ঠিক আছে। যেমন 0 0 প্লাস 1 1 কিউবিটের ক্ষেত্রে দেখেন কীরকম, 0 0 হচ্ছে এইটা আর 1 1 হচ্ছে এইটা, সো যোগ করলে দেখেন আইডেন্টিটি আসে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর এনি বেসিস। যেমন আপনারা দেখবেন যে প্লাস মাইনাসও তো বেসিস ফর্ম করে, তো প্লাস স্টেট আর মাইনাস স্টেটের জন্য যদি করেন, গ্যারেন্টি ইউ যে আই দিবে, আইডেন্টিটি দিবে, ঠিক আছে। আপনি যদি একটা কমপ্লিট অর্থনর্মাল বেসিস নিয়ে কাজ করেন, সবসময় আইডেন্টিটি দিবে, এই জন্য এটাকে কমপ্লিটনেস থিওরেম বলে, ঠিক আছে। সো এটাই কমপ্লিটনেস থিওরেম না, সরি, রিলেশনশিপ বলে। তো যাই হোক, এখন এই কাহিনী কেন করতেছি? এই কাহিনী করতেছি দেখেন, এগেইন রিমেম্বার, এগুলো সব ম্যাট্রিক্সের সব অ্যাসোসিয়েটিভ, সো ব্র্যাকেট দেন আর না দেন টেনশন নাই, আমি আপনাদের মাঝে মাঝে ক্ল্যারিটির জন্য করতেছি। এই যে সামেশনটাকে বাইরে পুল করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সামেশন মোটামুটি আপনার কমিউটেটিভ মনে করতে পারেন, গুণের মানে অন্যান্য জিনিসের সাথে, ঠিক আছে। সাম চিহ্নটা চলে আসছে, একটু কেন চলে আসছে এটা একটু চিন্তা করেন ফর লুপ দিয়ে। তো যাই হোক, ওইটার পিছনে সময় বেশি নষ্ট না করি, একটু চিন্তা করেন যে এটাকে কেন সামনে পুল করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো তাহলে থাকে হচ্ছে এইটা। এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, একটা পর্যায়ে আসছে। কেন? এইটা আর এইটা দুইটা কমপ্লেক্স নাম্বার, এই পার্টটাও একটা কমপ্লেক্স নাম্বার, এই পার্টটাও একটা কমপ্লেক্স নাম্বার, আর কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ। তো আমি চাইলে আই সামেশন অফ আই জে
জে বি আই এই পার্টটা আগে লিখলাম, ঠিক আছে, আর এই পার্টটা পরে লিখলাম। তো এইবার ওই যে বললাম সামেশন চিহ্ন কমিউটেটিভ, আইটাকে আবার ভিতরে ঢুকাই দিব। এইখান থেকে পরের লাইনে এইখানে লিখতেছি যে সামেশন অফ জেটা বাইরেই থাকুক, এখানে জে থাকুক, এখানে বি থাকুক, এইখানে সাম আই, আই এইটা, তারপরে হচ্ছে এ জে। তো এই যে পার্টটুকু দেখেন আবার সেই আইডেন্টিটি। সো এখানে আমরা লিখতে পারি সাম অফ জে, জে বি আই এ জে, এবং মাঝখানে যেহেতু আইডেন্টিটি সো বি এ লিখতে পারি, অ্যান্ড বাই ডেফিনেশন এটা ট্রেসের সাথে মিলে গেছে, সো আমরা লিখতে পারি ট্রেস অফ বি এ। ডান। সো এই যে একটা জিমন্যাস্টিক্স করলাম, এইটা যদি সবগুলো স্টেপ বুঝে থাকেন আপনি মোটামুটি আপনিও জিমন্যাস্টিক্স করতে পারবেন, ঠিক আছে। তো এই ব্র্যাকেট রোটেশনের জিমন্যাস্টিক্স, ঠিক আছে, একটু ডিফিকাল্ট বাট মানে মোরলেস অ্যাপ্রোচেবল, ঠিক আছে। আচ্ছা, তারপরে সাইক্লিক প্রপার্টি গেল। টেনসর প্রোডাক্টের প্রুফ করতে গেলে কি করব? টেনসর প্রোডাক্টেরটা যদি করতে চাই তার আগে আমাকে একটা জিনিস চিন্তা করা লাগবে। এইখানে এই যে ধরেন আমি ট্রেস অফ, আচ্ছা ধরেন এইটার ক্ষেত্রেই বলি, ট্রেস অফ এ লিখছি, আই দিয়ে গুণ করলাম। এই আইগুলো আসলে কি করতেছে? কেট আইগুলো হচ্ছে কি এক একটা স্টেট ভেক্টর না, অর্থনর্মাল বেসিসের। তো এই যে বেসিসটা নিছি এটা কোন হিলবার্ট স্পেসের? যেই হিলবার্ট স্পেসের উপরে এ অ্যাক্ট করে সেম হিলবার্ট স্পেস না? মানে এইটা যদি n/1 ডিমেনশনাল হয়, এইটা তখন n/n ডিমেনশনাল হচ্ছে, এবং এইটা 1/n ডিমেনশনাল হচ্ছে, এরকম এটসেট্রা এটসেট্রা। তো এইটা যদি, আচ্ছা ট্রেস অফ এটা দেখি, এ টেনসর প্রোডাক্ট বি, আপনাদের মনে আছে কিনা চিন্তা করে দেখেন। এইটা যদি একটা m/m অপারেটর হয়, এটা একটা যদি n/n অপারেটর হয়, এইটার বেসিস ভেক্টরগুলো দেখতে কিন্তু এইরকম ছিল, m/1 n/1 টাইপের। যেমন চিন্তা করে দেখেন 0 0 0 1 1 0 1 1 দুই কিউবিটের ক্ষেত্রে, এবং ওইখানকার এটা একটা সিঙ্গেল কিউবিট ইউনিটারি, এটা একটা সিঙ্গেল কিউবিট ইউনিটারি হইতে পারে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল হিসেবে এটা একটু বুঝাই দিই। সার্কিট ডায়াগ্রাম যদি আঁকাই, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এইটা, যে আপনারা এরকম করতে পারেন যে এ আই আর এটা হচ্ছে এইটা। সো এই পার্টটাকেই আমরা এ টেনসর বি বলতেছি, এই পার্টটাকে একসাথে আমরা আই টেনসর জে বলি, আর এই পার্টটাকে আমরা এ আই টেনসর বি জে আমরা লিখি, ঠিক আছে। টেনসর প্রোডাক্টের আমি একটা জিনিসই মনে রাখি যে এ টেনসর বি টাইমস জাস্ট নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে এসি টেনসর প্রোডাক্ট বিডি। আমি জাস্ট এইটাই মনে রাখি, এইটা বেসিক্যালি ঠিক ওইটাই হচ্ছে। এইটার সাথে আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় তো এইদিকে ঘুরে আসবে, এইটার সাথে এটা গুণ করলে দেখেন এইটা আসে, ঠিক আছে। তো মানে এইটাই আর কি আমরা বুঝাচ্ছি। তো দেখেন দুইটা সেপারেট স্পেসের যদি আপনি স্টেট ভেক্টরগুলো নেন, অর্থনর্মাল স্টেট ভেক্টরগুলো নেন যেটা বেসিস ফর্ম করে, সেইগুলো নিলে আপনি ফুল বেসিসটা পাবেন, ঠিক আছে। সো আপনাকে যদি ট্রেস অফ এ টেনসর বি নিতে হয়, এইখানে যেই সামেশনটা করবেন সেই সামেশনটা হবে হচ্ছে যে এখানে নিচ্ছিলেন হচ্ছে এর বেসিসগুলা। সো এখানে যদি আমার এ টেনসর বি থাকে সেইটার বেসিসগুলো নিতে হবে। সো আই টেনসর জে এইরকম টাইপের বেসিস নিতে হবে, এবং এইটার ড্যাগার ভার্সন ওইখানে। সো ব্রা আই টাইমস ব্রা জে, এবং সামেশনটা হবে বোথ ওভার আই অ্যান্ড জে, দুইটা সাম হবে আর কি। একটা সাম দিলেও মোটামুটি বোঝা যায়, কারণ সামের ওই জিনিসগুলো কমিউট করে, তো এই জন্য বুঝতে পারছি। সো একটু প্যারাদায়ক বাট অ্যাচিভেবল। এবং এই যে বললাম যে এ টেনসর বি ইন্টু সি টেনসর ডি যদি হয়, তাহলে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, ঠিক আছে। সো আপনারা যদি ওইটা করেন, আই জে করলে পাবেন আই এ টেনসর জে বি, এইটার সাথে আবার গুণ হচ্ছে
আই টেন্সর জে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আবার এ টেন্সর বি ইন্টু সি টেন্সর ডি, ওই একই ফর্মুলা। তো এখানে আই এ আই টেন্সর জে বি জে, ঠিক আছে। এখন দেখেন এইটুকু শুধু আয়ের ফাংশন, এইটুকু শুধু জে এর ফাংশন। সো সামেশনটা আমি এইখানে আয়ের জন্য রাখতে পারি, আর এইখানে সামেশনটা এখানে নিয়ে যেতে পারি জে বি। এই যে কি জিনিস অ্যালাউড, কি জিমন্যাস্টিক্স করা অ্যালাউড, এইগুলো একটু শিখতে হবে। এই যে সামেশনটা একদম টেন্সর প্রোডাক্টের এই সাইডে নিয়ে আসতে পারলাম, আনা যায়। তো এখন আপনি বলবেন যে এই পার্টটা হচ্ছে ট্রেস অফ এ আর এই পার্টটা হচ্ছে ট্রেস অফ বি অ্যান্ড দ্য প্রুফ ইজ ডান। সেম প্রুফটা আপনি নাম্বার দিয়ে করতে গেলে একটু প্যারা খাইতেন হয়তো, ঠিক আছে। তো এগেইন ট্রেস অফ এ একটা নাম্বার, ট্রেস অফ বি একটা নাম্বার। সো এখানে টেন্সর প্রোডাক্ট না দিয়ে জাস্ট নর্মাল দুইটা নাম্বারের কমপ্লেক্স নাম্বারের, আচ্ছা কমপ্লেক্স নাম্বারও না, ট্রেস আসলে আচ্ছা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, কমপ্লেক্স নাম্বারের গুণ ইউজ করলেও হইতো, ঠিক আছে। ট্রেস কমপ্লেক্স নাম্বার হইতে পারে, রাইট। বুঝতে পারছি? আচ্ছা ফাইনালি এই একটা জিনিস বাকি আছে। এইটা কি লিখছি? এটা লিখছি হচ্ছে ট্রেস অফ এ হচ্ছে আইগেন ভ্যালুগুলার সাম। হ্যাঁ বলে, এ কে ডায়াগোনাল, হ্যাঁ এখানে আমরা সব ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, ঠিক আছে। আপনার মানে কি বলে, মানে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স না হইলে তো আইগেন ভ্যালু ডিফাইন্ডই না, ঠিক আছে। বাট এ যদি একটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হয় তাহলে এখানে অ্যাটলিস্ট ফর নাও ধরে নিতে পারেন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের বাইরে যাবোই না। ইনফ্যাক্ট আমার মনে হয় ওই নর্মাল ম্যাট্রিক্সের বাইরেও যাবো না, মানে ওইটারও সাব ক্লাসে থাকবো। ওইটার বাইরে কি কিছু আছে? আচ্ছা থাকতে পারে, বাট সবই ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের কথাই আমরা বলতেছি। আইগেন ভ্যালু বললে বাই ডেফিনেশন ওইটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বাট এইটার একটা ইমপ্লিকেশন আছে। একটা ম্যাট্রিক্সকে আপনি মানে একটা অপারেটরকে আপনি বিভিন্ন বেসিসে লিখতে পারেন। আপনি কম্পিটিশনাল বেসিসে লিখতে পারেন, আপনি ডায়াগোনাল বেসিসে লিখতে পারেন, বা আপনার মনের ইচ্ছা মতো অন্য যে কোনো বেসিসে লিখতে পারেন, ঠিক আছে। ইনফ্যাক্ট নন অর্থোগোনাল বেসিসেও লিখতে পারেন। কিন্তু ওইটার ট্রেস যদি আইগেন ভ্যালুর সামেশন হয়, একটা অপারেটরের আইগেন ভ্যালু তো কখনোই চেঞ্জ হবে না। আপনি হচ্ছে যে ইয়াকে কি বলে, কথার কথা জেড ম্যাট্রিক্সটাকে যেই বেসিসেই লেখেন না কেন, এইটার আইগেন ভ্যালু সবসময়ই হবে 0 আর 1। সরি, মানে 0 আর 1 ভেক্টর হচ্ছে আমাদের ইয়া হবে, আইগেন ভেক্টরগুলো হবে, আর ভ্যালুগুলো হবে +1 আর -1, রাইট, ঠিক আছে। সো আপনি যেই বেসিসেই লেখেন না কেন এইটাই জেড গেটের ডেফিনেশন, তো এইটা কখনোই চেঞ্জ হবে না। সো আইগেন ভ্যালুগুলো 1 এবং -1ই হবে। সো আপনি যাই করেন না কেন, যেই ভেক্টর যেই বেসিসেই লেখেন না কেন, ট্রেস অফ জেড নিলে সবসময় +1 এবং -1 যোগ করলে যে 0 আসে, ট্রেস সবসময় 0 হবে জেডের, ঠিক আছে। সো ট্রেস একটা বেসিস ইন্ডিপেন্ডেন্ট জিনিস, এইটা বেসিসের উপরে ডিপেন্ড করে না। মনে রাখবেন, আমরা ছোটবেলা থেকে যে শিখে আসছি ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যোগ করতে হয়, তো ম্যাট্রিক্স জিনিসটা বেসিস ডিপেন্ডেন্ট। এক একটা ম্যাট্রিক্স দেখতে এক এক বেসিসে এক এক রকম হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ট্রেস বের করেন সবসময় সেম ট্রেস পাবেন, ঠিক আছে। এই জন্য ট্রেস ফিজিক্সে অনেক সিগনিফিক্যান্ট একটা জিনিস, এইটা বেসিস ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো এটা প্রুফ কেমনে করা যায়? প্রুফটা খুব ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি যদি এইটুকু বুঝতে পারেন যে আমার আই যদি একটা বেসিস হয়, নতুন আরেকটা বেসিস হইতে পারে হচ্ছে আই প্রাইম, তো এইটার সাথে এটা রিলেশন হবে সাম একটা ইউনিটারি অপারেশন দিয়ে, ঠিক আছে। যেরকম ধরেন আমি যদি বলি আপনি 0-1 বেসিসে আছেন, এইটাতে না থেকে +- বেসিসে যান, এখান থেকে এখানে যাওয়ার সহজ একটা উপায় আছে না, হেডামার্ট দিয়ে জাস্ট ইয়ে করে দিলেই হয়ে যাবে। তো সেরকম আপনি এক বেসিস থেকে অন্য বেসিসে, এক অর্থনর্মাল বেসিস থেকে অন্য অর্থনর্মাল বেসিসে যাইতে গেলে জাস্ট একটা ইউনিটারি ম্যাপিং দেখাইলেই হয়ে যায়, ঠিক আছে। মনে রাখবেন ইউনিটারি অপারেটর কি কাজ করে? ইউনিটারি অপারেটর হচ্ছে সবসময় ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে, এটা মনে আছে, ঠিক আছে। এবং ইউনিটারি মানে অপারেটর যেহেতু ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে,
নর্মও প্রিজার্ভ করে, কারণ নর্ম ইজ ডিফাইন্ড বাই ইনার প্রোডাক্ট। তো তাহলে আপনার যদি দুইটা ভেক্টর থাকে, এদের উপরে যদি ইউনিটারি অপারেশন করেন, এরা যদি শুরুতে অর্থ নর্মাল হয়ে থাকে, ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করার পরেও অর্থ নর্মাল থাকবে, নর্ম 1 থাকবে, ইনার প্রোডাক্টও 0ই হবে, মানে অর্থগোনালি থাকবে। সো একটা অর্থ নর্মাল বেসিস থেকে আরেকটা অর্থ নর্মাল বেসিসে সবসময় ইউনিটারি মানে এভলিউশন থাকে, ঠিক আছে, যদি ডিমেনশন সেম হয়, ঠিক আছে। তো তাহলে আমি যদি বলি যে ট্রেস অফ এ ইন আ ডিফারেন্ট বেসিস, ঠিক আছে, আপনি একটা নতুন বেসিসে আপনাকে ইভ্যালুয়েট করতে বলছে আই প্রাইম, ঠিক আছে, যেটা আপনি আই প্রাইম বের করবেন, এখানে আই প্রাইম বের করবেন, বাট আমি বললাম যে আই প্রাইমটাকে সবসময় আপনি কোনো না কোনোভাবে ওইটার উপরে ইউনিটারি ম্যাপিং করলে হয়ে যাবে, ঠিক আছে। আপনার এটা ম্যাটার করে না কার সাথে কাকে ম্যাপিং করবেন। যেমন আমি যে একটু আগে বললাম 0কে প্লাসের সাথে ম্যাপ করতে হবে, 1কে মাইনাসের সাথে ম্যাপ করতে হবে, তাহলে আপনি হেডামার্ট পাবেন, এটা নেসেসারি না। আপনি 0কে মাইনাসে ম্যাপ করতে পারেন, 1কে প্লাসে ম্যাপ করতে পারেন, যে কোনোটার সাথে যে কোনোটা 1-to-1 ম্যাপিং করলেই হয়ে যাবে, ওটা একটা ইউনিটারি ম্যাপিং হবে, ঠিক আছে। ওটা হেডামার্ট গেট হবে না, বাট দ্যাট ইজ গোয়িং টু বি এ ইউনিটারি অপারেটর, ঠিক আছে। তো সাম ইউনিটারি থাকবে। সো আপনি এইটাকে চেঞ্জ করে দিয়ে আই ড্যাগার এখানে হচ্ছে আই ইউ, আর তখন তো সামটা হবে আয়ের উপরে, কারণ এখানে আই ডিফাইন্ডই না। তো চিন্তা করে দেখেন, এইটা ট্রেস অফ ইউ এ ইউ ড্যাগার, আর সাইক্লিক প্রপার্টি যদি ইউজ করি, ইউ ড্যাগারকে সামনে নিয়ে চলে আসা যায়, তখন ইউ ড্যাগার ইউ হয়ে যাবে আইডেন্টিটি, সো ট্রেস অফ এ শেষ। সো মানে জিনিসটা হচ্ছে যে আপনি অন্য কোনো বেসিসে লিখলেও আসলে দিন শেষে সেম ট্রেসই পাওয়া যায়, একই ভ্যালু পাওয়া যায়, ট্রেস অফ এ ট্রেস অফ এ। বুঝছেন বিষয়টা? সো আপনি যেমনি লেখেন না কেন এটা পাবেন, ঠিক আছে। যেমন আপনাদের মনে আছে কি যে জেড ম্যাট্রিক্স দেখতে কেমন ছিল, 1 0 0 -1 এরকম ছিল। এইটা হচ্ছে কম্পিউটেশনাল বেসিস। আপনি যদি ডায়াগোনাল বেসিসে লেখেন, ধরেন জেড ডি লিখলাম, ওটা দেখতে হয়তো 0 1 1 0, মানে এক্স গেটের মতো হয়। ট্রেস দেখেন তো কত, 0, এখানেও ট্রেস 0, সবসময় 0 থাকবে ট্রেস, যেই বেসিসে লেখেন না কেন। বুঝছি? সো জিমন্যাস্টিক্সের আইডিয়াগুলো বুঝছি, আর অল্প একটু আছে, এইটুকুর মধ্যে আমাদের বাকি যে রোয়ের যে দুইটা ক্লেইম ছিল ওই দুইটা প্রুফ হয়ে যাবে। মানে ব্র্যাকেট নোটেশনের সুবিধা হচ্ছে আপনি যদি একবার বুঝতে পারেন যে কেমনে খেলাগুলো কেমনে খেলে, আপনি সব প্রুফই মোটামুটি করে ফেলতে পারবেন। হ্যাঁ, মানে আপনি যদি ওই মানে রিপ্রেজেন্টেশন বলতে সাম বেসিসে রিপ্রেজেন্ট করার কথা বলছে, ওইটাই কোনো রিপ্রেজেন্টেশনের উপরে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট, মানে ম্যাট্রিক্স আকারে যদি রিপ্রেজেন্ট করেন কোনো একটা বেসিসে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো ওই যে বেসিস ইন্ডিপেন্ডেন্ট, ট্রেস হচ্ছে বেসিস ইন্ডিপেন্ডেন্ট, এটাই, ঠিক আছে। তো এইটা বাদে আপনাদেরকে প্রুফ করতে হবে দুইটা ছোট্ট জিনিস, ট্রেস অফ রো ইকুয়ালস টু হচ্ছে 1, আর রো ইজ পজিটিভ সেমি ডেফিনিট, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এইটা, এই দুইটা প্রপার্টি ডেনসিটি অপারেটরের থাকে। তো এই দুইটা প্রুফ করা যায় এখন খুব ইজি। মানে আপনার ট্রেসের এই প্রপার্টিগুলো আপনার বারবার লাগবে, সো এইটা আপনি একটা চিট শিটের মতো লিখে রাখেন, ঠিক আছে। ডান সাইডে যেইগুলো লিখছি প্রুফ তো আর প্রতিদিন লাগবে না, বাট হচ্ছে যে আপনার জানা থাকা লাগবে। আচ্ছা, ডেনসিটি অপারেটর ডিফাইন করছিলাম আমরা গতদিন এমনে। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট মিসকনসেপশন বলি নাই, ঠিক আছে, যেটা হয়তো আপনাদের মাথায় ঢুকে যাইতে পারে। এইটা আমি কি বুঝাচ্ছি বলছিলাম যে ধরেন, আচ্ছা ধরেন আমরা একটা টিপিক্যাল এক্সাম্পল যেটা দেওয়া হয়, এখানে ধরেন ওভেন আছে, এখান থেকে কিউবিট বেরোচ্ছে একটা একটা করে। তো এই কিউবিটগুলা বিভিন্ন স্টেটে থাকতে পারে, 0 হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, আরবিট্রারি যে কোনো একটা স্টেট হইতে পারে। এবং ধরেন সাম প্রবাবিলিটি আছে, 0 হওয়ার প্রবাবিলিটি এত, 1 হওয়ার প্রবাবিলিটি এত, এটসেট্রা এটসেট্রা। তো এই যে বের হচ্ছে, এটা যদি হয় এমন উইথ হাফ প্রবাবিলিটি 0 হইতে পারে, উইথ হাফ প্রবাবিলিটি প্লাস হইতে পারে, তাহলে সেইটার করেসপন্ডিং ডেনসিটি অপারেটর হবে 1/2 0 0 প্লাস 1/2 প্লাস প্লাস। এটা কি অ্যাগ্রি করেন সবাই? তো এইখানে আমি যে ফ্যাক্টটা গতদিন আর কি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় নাই, সেটা হচ্ছে দেখেন 0 এবং 1 যে বলতেছি, এদের মধ্যে যে অর্থ নর্মাল হইতে হবে, অর্থগোনাল হইতে হবে, এগুলো কিছুই বলি নাই। স্টেটটা যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে। সো এই যে সাই আইগুলো লিখছি,
এগুলা কিন্তু সাই 1 সাই 2 সাই 3 এগুলো অর্থগোনাল আমি কিন্তু বলি নাই, যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে। সো এগুলা যে কোনো আরবিট্রারি কিছু স্টেট এবং সেই স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি এত, এইটাই হচ্ছে ডেনসিটি, মানে মিক্সড স্টেটের ডেনসিটি অপারেটরের ডেফিনেশন বা ডেনসিটি অপারেটরের জেনারেল ডেফিনেশনই হচ্ছে এইটা। তো এইটা থেকে আপনাকে ওই দুইটা লাইন প্রুফ করা লাগবে। আসেন ট্রেসের জিনিসগুলো জানেন, সো দেখেন হয় কিনা। ট্রেস অফ রো যদি নেই, ট্রেস যেহেতু লিনিয়ার অপারেটর, একবারে ভিতরে ঢুকাই দিলাম, বুঝছেন কিনা দেখেন, কারণ এইগুলো লিনিয়ার কম্বিনেশন নিচ্ছেন, সো একদম ভিতরে ঢুকাই দেন, ঠিক আছে। সো এই যে জিমন্যাস্টিক্সের আপনার অনেকগুলো পাওয়ারফুল টুল হচ্ছে ট্রেস। তারপরে কি করবেন, এনি আইডিয়া? জাস্ট মানে সাইক্লিক প্রপার্টি ইউজ করে দেন, তো শেষ। এটার ভ্যালু কত? 1। নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে 1। সাম অফ অল প্রবাবিলিটিস কত? শেষ, প্রুফ ডান, ঠিক আছে। এই আচ্ছা, আর সেকেন্ড প্রুফটার জন্য কি লাগবে? সেকেন্ড প্রুফটা ইন মাই ওপিনিয়ন আরও ইজি। আচ্ছা, এখানে তো সাই ইউজ করছি, সো ফাই ইউজ করি। আপনাকে দেখাইতে হবে আপনি যে কোনো স্টেট ভেক্টর ফাই দিয়ে দুই সাইডে স্যান্ডউইচ করেন না কেন, দিস উইল অলওয়েজ গিভ ইউ সামথিং পজিটিভ অর জিরো, মানে নন নেগেটিভ কিছু একটা দিবে। তো তখন এটাকে পজিটিভ সেমি ডেফিনিটিভ অপারেটর বলবো। তো এটা যদি গুণ করে দিই, এগেইন আমার লিনিয়ার কম্বিনেশন, সো একবারে ভিতরে ঢুকাই দেন, ট্রেস লাগবে না আসলে এখানে, ঠিক আছে, ট্রেস ছাড়াই হয়ে যাবে। খেয়াল করে দেখেন তো এইটার এইটা সেম জিনিস কিনা, বাট কমিউট করা। সো এইটা যদি জেড হয়, বা আচ্ছা গেছে আমরা তো কমপ্লেক্স নাম্বার দিই, ধরেন এটা যদি আলফা আই হয়, এটা ডেফিনেটলি আলফা আই কনজুগেট, তাই না? তাহলে দুইটা গুণ করলে মডুলাস অফ আলফা আই স্কোয়ার্ড হবে। সো সাম অফ এইটা এটা এটা একটা পজিটিভ নাম্বার, এটাও একটা পজিটিভ নাম্বার, এবং অনেকগুলো পজিটিভ নাম্বার যোগ করতেছেন, অর আই গেস নন নেগেটিভ, মানে জিরো হইতে পারে, ঠিক আছে, সবগুলো জিরো আসতে পারে। তো হ্যাঁ, আপনি এটা একটা নন নেগেটিভ নাম্বার, পুরোটা সাম করতেছেন, সো দিস শুড অলওয়েজ বি গ্রেটার দেন জিরো, ডান, প্রুফড। বুঝছেন? সো ইফ দিস ডেন্সিটি অপারেটর ইজ ডিফাইন্ড লাইক দিস, ট্রেস সবসময় 1 হবে এবং ইয়াটাও সবসময়, অপারেটরটাও সবসময় পজিটিভ হবে বা পজিটিভ সেমি ডেফিনিট হবে। জিরোকে ইনক্লুড করার জন্য আমরা সেমি ডেফিনিট কথাটা বুঝাই। সো এই হচ্ছে আপনার প্রুফ, 2 লাইনের প্রুফ। এইগুলো যদি আপনি মানে ব্র্যাকেট রোটেশন ছাড়া প্রুফ করতে যেতেন পারতেন, বাট প্যারা হইতো, ঠিক আছে। তো আজকে অনেকগুলো প্রুফ করাইছি, ঠিক আছে। আমার আসলে গোল হচ্ছে নতুন কিছু যদি, মানে নতুন ট্যাকটিক্স যদি কিছু শিখে থাকেন, ওইগুলো একটু হাতে নিয়ে আসতে হবে। ভিডিও তো রেকর্ডিং হচ্ছে হোপফুলি, সো আপনারা একটু টাইম নিয়ে এইগুলো দেখেন, নিজে নিজে সলভ করা, এবং কিছু প্রুফ টিউটোরিয়ালেও হয়তো কিছু জিনিসপাতি করাবো, যাতে করে আপনাদের এগুলো হাতে আসে। বাট এই কোর্সটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্রুফ থাকবে, ঠিক আছে। আমি কিছু কথা দিন শেষে বলে দিব, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই কথাগুলো শুধু মনে রাখলেই হবে না, প্রুফটাও মাথায় রাখা লাগবে যে কেন হয়, কোন কেসে হয়, ঠিক আছে। কার ডেফিনেশন কি, তো ডেন্সিটি অপারেটর ডেফিনেশন ওইটা, ট্রেসের ডেফিনেশন ব্র্যাকেট রোটেশন এরকম, এটসেট্রা, এইগুলো মাথায় রাখেন, এটা চিট শিট, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নেই। তাসনিম জামানকে আছেন? কালকে ল্যাব নিব, শুরু করে দিই, দেরি করে লাভ নাই, আবার করোনার জন্য নাকি অফ টফ হইতে পারে। তাসনিম জামান, আমি জানি না, মানে এরকম শোনা যাচ্ছে, দেখি, ঠিক আছে, দেখি। আমি শিওর কিছু বলতেছি না, শুরু করব, কম করলে কম করাবো, সমস্যা নাই, ঠিক আছে। আমি আসলে রিল্যাক্সে শুরু করতে যাচ্ছি এই কারণে যে এই প্রেশারটা তো পরে যায় পড়বে, লাস্টের দিকে পড়বে, রাইট, মানে এখন না করে, তো তখন রিল্যাক্স হইলে তখন রিল্যাক্স হইলো। তাসনিম জামান আছেন? তাসনিম জামান নাই। আচ্ছা, আসিফ আহমেদ অপল আছেন, সামির রহমান খান আছেন, মোহাম্মদ তাহমিদ শাহরিয়ার আছেন, ওকে। তারপরে হচ্ছে ওয়ার্দাত শামস ইকবাল কি আছেন? নাই। আচ্ছা, তিসাম সাজরান নাই। আচ্ছা, ইবনুল হাসান মায়ুক আছেন, বখতিয়ার রহমান যুবরাজ, মোহাম্মদ বখতিয়ার রহমান যুবরাজ নাই। আচ্ছা, সায়েদ মোহাম্মদ জারিফ তাহমিদ, মোহাম্মদ মুস্তফা রাফিদ আছেন? নাই, ওকে। তারপরে হচ্ছে ইউসরাত সাদিয়া নাইলাত, ওয়ালিদ হাসান
আছেন, মোহাম্মদ মুবাশির চৌধুরী আছেন, তারপরে ফাহিম হক কি আছেন? আচ্ছা, আচ্ছা আমার ওটা অ্যাডজাস্ট করা হয় নাই, যাই হোক। তো এই আর কি, ঠিক আছে, আজকে ওই তো টাইম হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সমস্যা নেই, করা যাবে, সমস্যা নেই। মানে আপনার অ্যাসাইনমেন্ট জিরো কিন্তু আমি আসলে সাবমিট করতে বলতেছি না, ঠিক আছে? আপনি মনে হয় হয়তো আসেন না, লিঙ্ক আছে, মানে ধরেন ওটা সাবমিট করা লাগবে এমন না। মানে জিনিসটা হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট জিরোর কাজ হলো আপনি যাতে নিজে ইভ্যালুয়েট করতে পারেন যে এই কোর্সের প্রিরিকুইজাইট কমপ্লিট আছে কিনা আপনার, সেটা বোঝা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট জিরো দেওয়া আর কি ওই কারণে, 1 দেওয়া না। তো এটা আসলে প্রিরিকুইজাইট চেক। এটা গতবার 481-এর ফাইনাল এক্সাম এর কোয়েশ্চেনই জাস্ট লাস্টে একটা কোয়েশ্চেন এক্সট্রা দেওয়া। সো বেসিক্যালি 481-এর যা কভার করা হয়েছে সেই জিনিসগুলো, তো ওইগুলো আপনি পারেন কিনা এটা চেক করা। সো ওটা অনেস্টলি আমি আসলে কাউন্টও করবো না, মার্কসও কাউন্ট করবো না। দ্য পয়েন্ট ওয়াজ যে আপনার এটা 26 তারিখ দিছিলাম কারণ যে ড্রপ করার ডেডলাইন হিসাবে আর কি, যদি আর কি মনে হয় যে আচ্ছা আমি পারবো না সেই জন্য। এইগুলোই তো বিষয়, মানে ধরেন ওইগুলো তো আমি কিছুদিন পরে বলবো। সো আই উড সাজেস্ট যে আপনি হচ্ছে মানে আপনি যেহেতু ফিজিক্সের জিনিসপাতি পড়ছেন আপনি বেসিকগুলো জানেন, কিন্তু এখানকার জিনিসপাতি যেগুলো আমরা বারবার ইউজ করবো, জেড গেট, সিএক্স গেট, হ্যান ত্যান এগুলো যে বলতেছি, এই টার্মিনোলজিগুলো আমাদের বারবার লাগবে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এটা কী মিন করে, ঠিক আছে? সো সিএক্স গেটটা কি এটা মনে না থাকতেছে না এরকম হইলে হবে না, বেঁধে যাবে। সো এগুলো ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, একটু করেন। আর হচ্ছে যে আপনি দরকার হলে গতবারের লেকচার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? তো মানে এটাই, মানে এইটা করেন, ঠিক আছে? আচ্ছা, কনসালটেশন আওয়ার হচ্ছে আপনাদের ক্লাসের আগে এবং ক্লাসের পরে 2 দিনই, মন্ডে ওয়েডনেসডে আছি, আর থার্সডেও আপনাদের হচ্ছে ল্যাবের আগে আছি, পরে তো 2টা বাজে, তো তখন থাকবো, মানে কথা বলা যাবে, সমস্যা নেই, মানে আমি আসি। তবে আমি মানে মেইনলি এবার লোড কম আছে, আমি মেইনলি মন্ডে, ওয়েডনেসডে আর থার্সডে এই 3 দিনই আসবো এবার, ঠিক আছে? এটা হ্যাঁ, অল 24 জাস্ট মানে অডিও কিছু করছিলাম তখন ডিসকর্ডে ছিলাম, থাকুক, সমস্যা নেই। তখন ডিসকর্ডে ছিলাম। সো ফল 24 হ্যাঁ, আমি আসলে ডিসকর্ডটা এখনো করি নাই, মানে সেট আপ করি নাই, সরি, ওটা আমি করে দিব না। যারা লাস্টে ঢুকছেন, মানে কিছুদিন আগে কি ঢুকছিলেন নাকি অনেক আগেই ঢোকা আপনার? না, কিছুদিন। আচ্ছা, আপনার নাম কি? মুবাশির চৌধুরী। আচ্ছা, আপনারটা আমি একটু নোট করে রাখি, কারণ মানে আমি হচ্ছে জাস্ট ডেট দেখে সবাইকে অ্যাড করে দেবো, তখন আবার খেয়াল থাকবে না, ডিসকর্ড লিখে রাখি আর কি, ঠিক আছে? আচ্ছা, এক্সট্রিমলি মেসি বোর্ড আমার। আমি যে একটা প্রুফ করাইতেছি, এতগুলো প্রুফ যে পরপর সুন্দর করে করাবো, এটা আমি লিখি না, এটা খুব খারাপ হয়েছে। ঠিক আছে, লিখি না, সমস্যা নেই। আমার বোর্ডের এত খারাপ, একটা এইখানে একটা ওইখানে করতেছি, এই জিনিসটা চেঞ্জ করা দরকার। আচ্ছা, কি অবস্থা? আপনার কি কোনো বক্তব্য আছে? মানে আমার মনে হচ্ছে যে আপনার মনে হয় কিছু মানে সামেশন নোটেশন কি ইউজ করছেন এর আগে? রাইট। সো আমার মনে হয়েছে আর কি ওই জন্যই আর কি রেকর্ডিং এখনো চালু রাখছি, কারণ আপনার কোয়েশ্চেন কিছু থাকলে বলেন। আপনাদের কি এখন ক্লাস আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, অল্প একটু সময় করে নিই, আসলে চলে যাবো না। আমি সামেশন কাজ করেছি, ঠিক আছে, বাট মানে ম্যানিপুলেশনগুলা ইউজ কেন তো রাইট, যেমন ওইটার জন্য আর কি বলছে। এখন ওইটা আমি ক্লাসের মধ্যে বলতে গেলে হয়তো একটু বেশি টাইম হয়ে যাবে, এই জন্য আর কি এখন রেকর্ডিংয়েও থাকুক। ধরেন আমরা আসলে যখন সামেশন নোটেশন তো এটা আমরা সবাই বুঝি যে এ আই বললে যেটা বুঝায় A1, ধরেন 1 থেকেই শুরু করলাম, ঠিক আছে, এন পর্যন্ত 0 দিয়ে শুরু করেন বা কি দিয়ে শুরু করেন এটা উপরে নিচে লেখা থাকবে। বাট পজিশন এরপর হচ্ছে আপনার নাম, কি পজিশন, মানে ইন দিস কেস হ্যাঁ, সেটা পজিশন রাইট, A0 A1 A2 A3,
মানে আমি তো just সামশনের কিন্তু যেভাবে মনে হচ্ছে হ্যাঁ মানে এটা নর্মাল সামেশন নোটেশনই না, মানে ধরেন আমি যদি এটা প্রোগ্রামেটিক ল্যাঙ্গুয়েজে লিখতাম তখন কেমন লিখতাম যে ফর আই ইকুয়ালস মানে আই ইন রেঞ্জ অফ, আমি যেহেতু 1 থেকে শুরু করছি সো রেঞ্জ অফ 1 টু ধরেন n+1 দিতে হবে আবার, ঠিক আছে পাইথনে যদি করি তো এইটা ইকুয়ালস টু হইলে হচ্ছে ধরেন এস ইকুয়ালস টু 0। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, বাট তারপরে আর কি করতেছি যে এস ইকুয়াল s প্লাস ইকুয়াল টু হ্যাঁ প্লাস ইকুয়ালস টু এআই, রাইট এরকম দিতাম তখন যেহেতু প্রোগ্রামেটিক ল্যাঙ্গুয়েজ। এইটার এইটা অ্যাবসলিউটলি সেম থিং, রাইট? তো এখন এইটার কিছু ইয়ে আছে, যেরকম ধরেন আমি যদি এইটা লিখি, এইটা কি বুঝাচ্ছে? a0 A1 দিয়ে শুরু করি, A1 B1 প্লাস A2 B2 প্লাস a3 an প্লাস bn bn। তো এখন আমি চাইলে এ গুলাকে এক জায়গায় করতে পারি, A1 প্লাস A2 ডট 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 an, আর এটার সাথে B1 প্লাস B2 প্লাস ডট 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 bn। সো এটাকে লেখা যায় সাম অফ ai প্লাস sum of bi। bi সো আমি আর কি কাইন্ড অফ চিন্তা করি যে সামেশন অপারেটরটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি দুইজনের মধ্যে, ঠিক আছে? তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ সামেশন, ঠিক আছে? আপনার সামশনটা তো আপনি বাইরেও নিয়ে আসেন, হ্যাঁ। এটা কিন্তু একটু সামেশন যদি এরকম থাকে, ধরেন এ আই বি জে এরকম টাইপের যদি কিছু থাকে, গুণ আকারে আছে কিন্তু সব কাইন্ড অফ, ঠিক আছে? তো এইটা কি বুঝায়? স্যার এখানে সামেশন প্রপার্টি আমরা কেন ইউজ করি? কারণ এআই বিআই মানে দুটার ইয়া বোঝানোর জন্য এটা এআই বিজে ইউজ করছি, যে ধরেন এটা আই উড রাইট লাইক দিস, যে ফর আই ইন রেঞ্জ আমি আর লিখলাম না যে কিসের রেঞ্জ, ঠিক আছে ওটা তো বোঝা যাবে। তারপরে ফর জে ইন রেঞ্জ, ঠিক আছে এটা ধরেন এস ইকুয়ালস টু 0, আর এখানে হচ্ছে এস প্লাস ইকুয়ালস হ্যাঁ এ আই ইন্টু বি জে, ঠিক আছে? কিন্তু দেখেন আমি যদি এই দুইটাকে কমিউট করে দিই একই কথাই কিন্তু দাঁড়ায়, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আমি আপনাকে একটু এইভাবে দেখাই তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এইটার যে টার্মগুলো, আচ্ছা ডট 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 এ এন 1 বি এন এরকম কিছু টার্ম আসবে না জে এর উপর লুপ করলে? এগুলো সব যোগ হবে, ঠিক আছে? যোগ যোগ যোগ, এই সামটা করতেছি, তারপরে আবার এইটার উপর সাম করতেছি A2 B1, বুঝতেই পারতেছেন যে কি হবে। সো এখানে লাস্টে প্লাস AM BN হবে। তো এই পুরো জিনিসটাকে আমি তো এইটাও বলতে পারি, আচ্ছা বি গুলাকে রেখে এ গুলাকে আগে সাম করো, মানে রো ওয়াইজ সাম করছেন কলাম ওয়াইজ, রাইট রাইট রাইট। সো এইটা মানে আর এইটা একই কথা, ঠিক আছে? সো কমিউটও করা যায়। আচ্ছা এখন এখানে একটা কাহিনী হলো যে আমি যে বলতেছিলাম যে নাম মানে সামনে নিয়ে চলে আসা, ভিতরে নিয়ে চলে আসা, ওগুলো আর কি আপনি দেখাইতে পারবেন। যেমন ধরেন ল্যামডা দিয়ে এইখানে গুণ করা বললে কি বোঝাচ্ছে? প্রত্যেকটার সাথে ল্যামডা গুণ করে করে তারপর যোগ করতেছি, আর ভার্সেস ল্যামডা যদি বাইরে নিয়ে আসতাম সবগুলো যোগ করে ফাইনালি তো ল্যামডা দিয়ে গুণ করলে তো ডিস্ট্রিবিউট হয়ে যেত। সো ওই জিনিসগুলো। এখন একটা জিনিস যেটা নট অ্যালাউড, দেখেন এটা ইট শুড নট ইভেন মেক এনি সেন্স। এআই আয়ের বাইরে নিয়ে চলে আসছে, মানে ধরেন এটা তো হবেই না, রাইট? আয়ের উপরে লুপ করলে তো এইখানে লুপ করতে হবে, ওইটার বাইরে চলে আসবে। তো এই ধরনের উল্টাপাল্টা কাজ ছাড়া দিস থিংস আর ওকে, যদি বিজে এবং এআই দুইটা নাম্বার হয়। ওটা তো আপনার নোটেশনাল, হ্যাঁ ওটা ডাজন্ট ইভেন মেক সেন্স, রাইট? ওই আগেরটা, ঠিক আছে? সো ওইটাই তো, আপনি এইগুলো ছাড়া মোটামুটি এইটাই। সো আপনার মনে করেন মোটামুটি নর্মাল নাম্বারের সাথে কমিউট করা বলতে এই দুইটাকে মানে ধরেন এই দুইটাকে কমিউট করা যাবে না, ওইটা বললাম যে এআইকে একদম সামনে নিয়ে চলে আসলে হবে না। যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে যেটা আই বা জে এর উপর ডিপেন্ড করে না, তাইলে দ্যাটস ফাইন। যেমন এখানে আরেকটা সি কে থাকতে পারে, এখন মানে এই কেটা তো আই বা জে এর উপর ডিপেন্ড করে না, এটা তো মানে এই পার্টটুকু জে এর ফাংশন হইতে হবে, এইটুকু আয়ের ফাংশন হইতে হবে, বাট কে তো ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, মানে ল্যামডার মতো এটাকে বাইরে নিয়ে চলে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যদি এই দুইটার জাস্ট নাম্বার হয়, এই দুইটা 2 × 3 আর 3 × 2 তো সেম জিনিস, তো ফাইন। বাট যদি এটা ম্যাট্রিক্স হইতো তাহলে কিন্তু হইতো না।
ম্যাট্রিক্স আপনার হচ্ছে ম্যাট্রিক্স দ্য অ্যাসোসিয়েটিভ, রাইট? অ্যাসোসিয়েটিভ বাট কমিটেটিভ না। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ মানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু কমিটেটিভ মানে হচ্ছে অর্ডার মেনটেন করতে হয়। যেমন এইখানে আমি ABC ব্র্যাকেট দেই নাই, কারণ কি, মানে এ কি আগে BC এর সাথে গুণ হচ্ছে নাকি AB আগে গুণ হয়ে C এর সাথে হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো এই জন্যই আর কি এই সামেশনের ইয়েগুলো। হয়তো এইটুকু আগে বলে নিলে ভালো হতো, বাট ওই যে লাস্টে টাইম পাবো কিনা সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এখন রেকর্ডিং অফ করা যায়।